তো টেকনিক্যাল এসইও একদম সহজভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আপনারাও একদম সহজভাবে নেবেন। ওই পিছনে যে মারামারি করছেন, মারামারি করবেন না, ডিস্টার্ব করেন না, হ্যাঁ? বেশ করে রেকর্ডিং টাইম। The technical is the process of optimize your website to help search engine like Google find, crawl, understand and index your pages. The goal is to be found and improve ranking. সহজ বাংলায় বুঝি, আমরা ইংরেজিতে কম বুঝি, ঠিক আছে? বাংলা বোঝার চেষ্টা করি। টেকনিক্যাল এসইওটা সেট করা হয় গুগলের মতো যে সার্চ ইঞ্জিনগুলো আছে, অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো গুগল, বিং, ইয়াহু, ডাক ডাক আরও কী কী জানি আছে, হ্যাঁ? তো সবগুলোই আর কি সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনগুলোকে মানে পারমিশন দেওয়া বা বলে দেওয়া যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আছে, তুমি তোমার ডাটাবেজে আমার ওয়েবসাইটের কন্টেন্টটাকে ইন্ডেক্স করো, দেন ওইটাকে হচ্ছে র্যাঙ্ক দাও। আমার কন্টেন্টের হচ্ছে মানে কি বলে, কন্টেন্ট হচ্ছে মানে কতটুকু ভালো, অন্যান্যদের কম্পিটিটরদের তুলনায় কতটুকু ভালো কতটুকু খারাপ, এই অনুযায়ী তুমি আমার কন্টেন্ট বা ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দাও, ঠিক আছে? তো এই জিনিসগুলা কাজ করার জন্য বেশ কিছু বিষয় প্রয়োজন হয়, মানে গুগলকে বোঝাইতে হয় বা গুগল তার কিছু ফর্মুলা দিছে যে তুমি টেকনিক্যাল এসইও কিভাবে আমার কাছে সেট করে দিবা। তাহলে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ তুমি প্রপার টেকনিক্যাল এসইওটা ফলো করে কাজ করছো তোমার ওয়েবসাইটের জন্য। এখন একটু বিষয় বুঝতে পারছেন যে গুগল ফাইন্ড, ক্রাউলিং, ক্রাউলিং মানে ওই যে অনেকটা ধরেন রিড করা, মানে স্ক্রল করে করে সে রিড করে আর কি, বা হচ্ছে গুগলের যে রোবট আছে সেই রোবটটাকে অ্যাক্সেস দেওয়া। তারপরে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে তো পারতেছেন, গুগল যেন বুঝতে পারে যে তোমার ওয়েবসাইটটা কি টাইপের, তোমার কন্টেন্টটা কি টাইপের, দেন তুমি এটাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট দিছো কিনা। তো এই হচ্ছে বিষয়। মেন গোল হচ্ছে র্যাঙ্কটাকে ইমপ্রুভ হয়, এটা যদি আপনি করে রাখেন আপনি খুব দ্রুত র্যাঙ্কে পাবেন। অনেক পাবলিক টেকনিক্যাল এসইওর কাজই করে না, এখনও করে না। তবে আগে বেশ কিছু কমপ্লিকেটেড ছিল টেকনিক্যাল এসইওটা, এখন অনেকটাই ইজি হয়ে গেছে। যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে প্লাগ ইন হেল্প করে, প্লাগ ইন ইনস্টল দিলে অটো জেনারেট হয়ে যায়। আর কোডিং ওয়েবসাইটের জন্য একটু ম্যানুয়ালি কাজ করতে হয়, বাট কঠিন কিছু না, আমরা এআই এর হেল্প নিয়ে এই কাজগুলো করব। তো ফার্স্টে আমি সাইট ম্যাপটাকে রাখছি। সাইট ম্যাপটা কেন দরকার দেখেন, আমি আমার ভাষায় লিখে রাখছি যে ইউজ ফর সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড দ্য মেইন ডোমেন অ্যান্ড অলসো দ্য সাব পেজ ইউআরএল লোকেশন টু ফার্স্ট ইন্ডেক্স অ্যান্ড ইমপ্রুভ র্যাঙ্কিং। এর মানে হচ্ছে সাইট ম্যাপ দেওয়ার একটাই কারণ হচ্ছে যে গুগলকে বোঝানো যে আমার ডোমেন এইটা, আমার ডোমেনের আন্ডারে আরও বেশ কিছু পেজ আছে, পোস্ট আছে, সেগুলোর হচ্ছে আপনি আলাদা আলাদা লিঙ্ক সাবমিট করতে পারেন অথবা মেইন ডোমেনটাকেও সাবমিট করে দিতে পারেন। গুগল যেন সহজে বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টের লোকেশন কোথায়, এই পেজের লোকেশনটা কোথায়। তাহলে সে খুব দ্রুত আপনার সাইটটাকে রিড করে এবং আপনি খুব দ্রুত র্যাঙ্কিংয়ের দিকে যাইতে থাকেন। তো এটার আমরা একটা এক্সাম্পল দেখি। আমি যদি আমাদের যে পান্থিয়ন ফ্রি ওয়েবসাইটে যাই আর হচ্ছে আমাদের কোডিং ওয়েবসাইটটাও আমরা দেখব, ঠিক আছে? এটা কিভাবে চেক করে ফার্স্টে যে কোনো কাজের জন্য, মানে সাইট ম্যাপ সেট করার জন্য আপনি চেক করতে পারেন এই যে এইভাবে আপনি এই যে ডোমেন ইউআরএলটা এরকম থাকে, এরপরে হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে দিলে একটা অপশন আসে, ওই অপশনটা পাইলে আপনি বুঝতে পারবেন যে এইটাতে সাইট ম্যাপ জেনারেট করা আছে। আর এইটা নিয়ে আপনি এই যে ছোট ছোট কাজ নিয়েও ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে পারেন। এইটার জন্য ধরেন আপনি $5 থেকে $10 $20 চার্জ করতে পারবেন, বুঝতে পারলেন? এই কাজগুলো কিন্তু খুবই সিম্পল। আমরা এই একটা সাইটকে ওপেন করি, এটার আমরা টেস্ট করব যে সাইট ম্যাপটা আছে কিনা, এবং আরও একটা টেস্ট করব যে ওইটাতে সাইট ম্যাপ আছে কিনা, ঠিক আছে? আবার ওয়ার্ডপ্রেস সাইটে কেমন দেখায় আর হচ্ছে কোডিং ওয়েবসাইটে কেমন দেখায়, দুই রকমই দেখব। তাহলে ধরেন যে আপনাদের সাইট ম্যাপ আশা করা যায় সারা জীবনের জন্য ক্লিয়ার, হ্যাঁ?
ড্যাশবোর্ডটা এরকমই থাকে একদম। হ্যাঁ, ইউআরএল না, ইউআরএল তো আপনি কাস্টমাইজ হচ্ছে করে কিনে নেবেন। মানে আপনি যেই নামে কিনতে চান ওই নামে যদি হচ্ছে আপনার পূর্বে কেউ যদি ডোমেন কিনে না থাকে তাহলে আপনি ওই নামেই ডোমেনটা কিনতে পারবেন। হ্যাঁ, .com .io.org যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। কোডিং ওয়েবসাইট ওই যে মার্ন স্ট্যাক দিয়ে তৈরি হয়, জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন, আপনার পিএইচপি, লারাভেল আছে। হ্যাঁ, কোড দিয়ে ওয়েবসাইটটা জেনারেট করা হয়, কিন্তু ওগুলো হোস্ট করা হয় হচ্ছে ওই রকম ধরনের এই হোস্টিং প্যানেল থেকে, যেমন হোস্টিঙ্গার আছে, নেমচিম্প আছে, এগুলোর থেকে ওই যে ডোমেনটা কিনা হয়। তো এই যে লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে আমি একটা ইন্টার দিলাম। তো এইটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাইট ম্যাপ আছে কিনা চেক করব। তো এইটা ধরেন আমি আবার এখানে নিলাম, নেওয়ার পরে এই যে স্ল্যাশ আছে না, যদি না থাকে ধরেন এরকম আছে, আপনি স্ল্যাশ দেবেন, লিখবেন সাইট ম্যাপ .xml দিয়ে ইন্টার দিবেন। দেখেন আমার ওয়েবসাইটে এটা কিন্তু সাইট ম্যাপ করা আছে, কোন কোন ইউআরএল গুলো আছে আমার ওয়েবসাইটে, সেই ইউআরএল গুলো সবগুলো দেখাচ্ছে। দিস XML sitemap index file contains 5 sitemaps, মানে সে 5টা ইউআরএল জেনারেট করছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, শিওর র্যাঙ্ক ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। এই র্যাঙ্ক মানে হচ্ছে এটা আপনাকে খুব দ্রুত র্যাঙ্ক দিবে, মানে শিওর র্যাঙ্ক বোঝাই দিচ্ছে, বা এটা আপনি ধরতে পারেন র্যাঙ্ক ম্যাথ এসইও থেকেও আসতেছে। বুঝতে পারলেন? এখন আমরা এমন একটা ওয়েবসাইট দেখি যেটাতে সাইট ম্যাপ নাই। কার ওয়েবসাইটে যাবো জানেন? নাম বললে চাকরি থাকবে না। তো এখানে এই যে আমি ইউআরএল নিলাম, হ্যাঁ, ওয়েবসাইটে দেখলাম চেহারাটা, এখানে দেখলাম, দিয়ে এখানে এই যে সাইট ম্যাপ .xml এন্টার দিলাম। দেখছেন কি অবস্থা? বলবো না। দেন আমরা একটা কোডিং ওয়েবসাইট দেখি, বুঝতে পারলেন এখানে 404 এরর আসছে, তার মানে এটা সাইট ম্যাপ নাই। ঠিক আছে? হ্যাঁ, কোডিংটা আমরা দেখতেছি, কোডিং এর আরেকটা সাইট আমরা দেখতেছি, এটা কিন্তু কোডিং ওয়েবসাইট। এটা আমার ক্লায়েন্টের জন্য করা, বাট প্র্যাকটিস পারপাসে আমি রেখে দিছি। ও কিছু মনে করো না। হ্যাঁ, তো এই যে আমার সাইট, এখানে দিয়ে দিই, নতুন করে আর ইউআরএল না নিই, এই যে সাইট ম্যাপ .xml কোডিং ওয়েবসাইটে কেমন আসে দেখেন, দেখছেন এই যে ইউআরএল গুলো চলে আসছে। এখন কোডিং ওয়েবসাইটটা অনেকে কঠিন মনে করে, এই যে এই কোডগুলো জেনারেট করার জন্য, এগুলো খুবই ইজি। জাস্ট এখানে হচ্ছে এই যে ইউআরএল লিস্ট, মানে আমার কতগুলা ইউআরএল থাকবে আমার এই ওয়েবসাইটের জন্য, এই লিস্ট। দেন এখানে হচ্ছে এই যে লক মানে হচ্ছে লোকেশন, মানে গুগলকে বা হচ্ছে এই সার্চ ইঞ্জিনকে বোঝানো যে তুমি কোন লোকেশনে যাবা, তো তার জন্য এই যে এই ইউআরএল। দেন লাস্ট মোড মানে হচ্ছে লাস্ট মডিফাই কত তারিখে হয়েছে, এটা অটো জেনারেট হয়ে যায়, আপনাকে যে ম্যানুয়ালি কোড সেট করতে হবে বিষয়টা তা না। চেঞ্জ ফ্রিকোয়েন্সি, এটা আপনি মান্থলি রাখতে পারেন বা উইক রাখতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। দেন প্রপার্টি, এটা 1.0, এটা আপনার অটো জেনারেট হয়ে যায়, কত দেওয়া লাগবে বিষয়টা তা না। দেন এইটা এই যে ইউআরএল, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা লিস্ট, তারপরে এইখান থেকে এটা একটা লিস্ট, মানে এটা দেখেন ইউআরএল ওই মেইন ডোমেনটাই আছে, বাট এর ভিতর পেজেস আছে, তার মধ্যে home.html আছে। ঠিক আছে, মানে এটা আলাদা ইউআরএল। বুঝতে পারলেন? তো এই জিনিসটা কেমনে জেনারেট করে, খুব ইজিলি একদম আমরা এআই ব্যবহার করে ইউজ করব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পারলেন স্যার? না এখানে কঠিন লাগছে?
This XML file does not appear to have any style information associated. Huh? না উল্টাপাল্টা হবে না তো। হ্যাঁ এখন দেখেন আমাদের এখানে প্রপার্টি কি কি দরকার আমাদের ইউআরএল হ্যাঁ বোঝা যায়। আমি এই যে এইটা যদি হচ্ছে ওপেন করি, অনেক সাইট হচ্ছে বোঝা যায় না, আবার অনেক সাইট মানে বোঝা যায়, যারা ডেভেলপিং ফিল্ড নিয়ে কাজ করে তারা বুঝতে পারে। যেমন কোড ওয়েবসাইটগুলো এই যে এরকম ভাবে কোডগুলো দেখায়, বুঝছেন। আবার এটা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তাই না, এটা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, এটাও কিন্তু কোড দেখায় আপনাকে। কন্ট্রোল ইউ দিলে দেখেন এটাও কোড দেখায়। এখন এই যে যারা ডেভেলপিং ফিল্ড নিয়ে কাজ করে তারা দেখলে বুঝতে পারে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের না হচ্ছে র কোড দিয়ে তো করা। তো এই জিনিসটা দেখলে এই যে এইখানে যে জিনিসগুলো আসে এগুলোর এই স্টাইল ফরম্যাটগুলো দেখলে বুঝতে পারে যে এগুলো ওয়ার্ডপ্রেস বা শপিফাই, উইক্স, তারপরে স্কোয়ার স্পেস, এগুলো দেখলে বুঝতে পারে। আর কোডিং ওয়েবসাইটে এত কিছু মনে করেন যে থাকে না, থাকে বাট এত কিছু না। আপনি যদি অ্যামাজনের ওয়েবসাইটে যান, অ্যামাজন মানে অ্যামাজনের ওয়েবসাইট চাইলে মনে করেন যে ক্লোন টোন করে অন্য একটা নাম দিয়ে মনে করেন যে চালাই দিলাম, হ্যাঁ এই ওয়েবসাইট 5 মিনিটে তৈরি হয়ে যাবে। এই দেখেন, হ্যাঁ এর ধরেন ডেভেলপার টিম মনে করেন যে অল টাইম রাত দিন 24 ঘন্টা ধরেন আছে, মানে সব সময় আপডেট কিছু না কিছু হচ্ছে, কাজ করতেছে, মানে চলতে আছে। এটা দেখেন কত আপনি, হ্যাঁ কন্ট্রোল ইউ দেখছেন, যাইতেই থাকবেন যাইতেই থাকবেন। হ্যাঁ এখন ধরেন এটা আমি কপি করে মনে করেন যে আর আমার মনে করেন যে নিজস্ব সাইট একটা বানাই দিলাম, হ্যাঁ এই কোডগুলো দিয়ে বসায়, কিন্তু বেশ কিছু চেঞ্জেস সিকিউরিটি আছে, ওগুলি জিনিসগুলো আসবে না আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো ডেভেলপিং ফিল্ডে থাকলে আপনি এই জিনিসগুলো পাবেন। এখন আমরা সাইট ম্যাপটা আমরা হচ্ছে ইউজ করা দেখি, ঠিক আছে। আচ্ছা সাইট ম্যাপ ইউজ যদি করতে হয় আমাকে একটা নিউ সাইট দরকার হবে, তাছাড়া আপনাদের বোঝাতে কষ্ট হয়ে যাবে। আমি একটা ফটাফট নিউ সাইট বানা ফেলি, কি বলেন? ভালোই পান্থিয়ন ছিল যেটা মনে করেন যে সুবিধাই আছে, হ্যাঁ। ক্রিয়েট নিউ সাইট এজ এ ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে সাইট নেম দিব, কি নাম দেব, গ্লোব কুইট দেবো না গ্লোব বিজনেস গ্লোব বিজনেস দিলাম। এই যে পার্সোনাল ওয়ার্ক স্পেস থাকলো, ইউনাইটেড স্টেটস থাকলো, ক্রিয়েট সাইট কনফার্ম, এটা একটু কমপ্লিট হোক, ততক্ষণে আমরা এআই এর কাছে যাই। এখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য দুই রকমটাই দেখবো, আমরা প্লাগইন দিয়েও ট্রাই করব, দেন হচ্ছে আমরা কোডও দিতে পারি, ঠিক আছে। আমরা সাইট দেখি কি অবস্থা, অলমোস্ট কাছাকাছি। আপনারা ল্যাপটপ ইউজ করেন না, নেট স্পিডটা যেন একটু ফাস্ট পাই, তাহলে আমাদের দ্রুত কাজ হয়ে যাবে। তো এখানে দেখেন আপনি সাইট ম্যাপ ধরেন আপনি জানেন না কিভাবে জেনারেট করতে হয়, যদিও জাস্ট খালি লিঙ্কটা প্রয়োজন। আপনি কোন লিঙ্কের জন্য সাইট ম্যাপটা জেনারেট করবেন, কোন পেজের জন্য, কোন ডোমেনের জন্য, শুধু এই লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার সাইট ম্যাপ সে জেনারেট করে দিবে। আগে ধরেন যে পুরানকালে এই যে গুগলে সার্চ করে ধরেন যে সাইট ম্যাপ, হ্যাঁ হ্যাঁ এই পুরানকালে ছিল এইটা আর কি, হ্যাঁ সাইট ম্যাপ জেনারেটর। যে কোনো একটা জায়গাতে গেলে এখানে জাস্ট লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, ও জেনারেট করে দেয়, আর আপনি কপি পেস্ট করে দিয়ে দেন, এই তো কাজ শেষ, তাই না।
এখন নতুন কালে আমরা যেহেতু এআই কালে আসছি, হ্যাঁ, এই কালে বাতি লাগে না, মোবাইলের হচ্ছে যে টর্চ লাইট থাকে ওটা দিয়ে কাজ শেষ হয়ে যায়। তো আমরা এখানে জাস্ট বলবো যে আমার ওয়েবসাইট, এই যে আমি বাংলাদেশ লিখতেছি, ওয়েবসাইট এর জন্য সাইট ম্যাপ জেনারেট করে দাও। এই যে সাইট ম্যাপ জেনারেট জেনারেট করে দাও। একটু দিলেন, দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে সাইট ইউআরএলটা ধরেন আপনি এই যে আমাদের এই ওয়েবসাইট খানার জন্য যদি দেই। আচ্ছা, এইটার সাইট ম্যাপটা কেমন আছে আমরা তো একটু আগে এই যে এখানে দেখলাম, তাই না? কই কই কই, আচ্ছা এইখানে না, এইখানে আমরা হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে চেক করছি না, এই সাইট, এই জিনিসটা আমরা পাই কিনা চলেন দেখি, চ্যাট জিপিটি আমাদেরকে দেয় কিনা, এই যে এরকম দেয় কিনা। হ্যাঁ, তো আমি জাস্ট এই যে এখানে ইউআরএলটাকে রাখবো, রাখার পরে এন্টার দিয়ে দেবো, বাস আমার কাজ শেষ। বাকি কাজ এখন এআই ভাইয়া করে দেবে, দেখছেন? এই দেখেন এক্সএমএল ভার্সন 1.0, এখানে যা আছে তাই থাক, আপনার বোঝার এত কিছু দরকার নাই কষ্ট করিয়া। দেন হচ্ছে এই যে ইউআরএল লিস্ট, এই যে XMLNS, দেন হচ্ছে এই যে আপনার সাইট ম্যাপ ডট ওআরজি, এটা দিয়ে দিছে, মানে এটা সাইট ম্যাপের আন্ডারে থাকবে। আর এই যে ইউআরএল, তার মধ্যে দেখেন আমার এই যে ইউআরএলটাকে সে ব্যবহার করছে। আমি জাস্ট এই যে গরম রুটি মনে করেন যে একেবারে কি আছে ভুনা মুরগি দিয়ে, মনে করেন যে মুরগি দিয়ে করলা রান্না করছেন, একবারে ভুনা ভুনা লাল কালার হয়ে আছে, জাস্ট কপি করবেন আর এইখানে পেস্টও মারা দেবেন, বুঝতে পারলেন? এই যে এরকম দেখছেন, সেম আছে না? এখন এই জিনিসটাই যদি আপনি হচ্ছে এই যে পুরান কালের যে ভার্সন ছিল, পুরান কালে আমাদের ভার্সন কি ছিল, পুরান কালে আমাদের ভার্সন ছিল এই যে সাইট ম্যাপ জেনারেটর, এই যে লিঙ্ক দিবেন স্টার্ট, দেন এই যে ভিউ সাইট ম্যাপ ডিটেলস ক্লিক করবেন। ক্লিক করবার দেখেন আপনার সাইটের কিন্তু অটো সে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিছে, তাই না? দিয়ে যে ডাউনলোড দিলেন, দেন এই যে এখানে গেলেন, ওই দেখবেন সেম ওয়েবসাইটটাই বা সেম কোডগুলো আপনাকে দিছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তো মেন বিষয়, আমরা রাখবো কোথায়, তাই না? কোডিং ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে ওয়েবসাইটের ওই যে ড্যাশবোর্ডের হচ্ছে অ্যাক্সেস দরকার, বা প্যানেল, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দরকার। আর ওখানে যে জাস্ট সিম্পল একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করা দরকার, যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, মানে ডট এক্সএমএলটা হচ্ছে এটার এক্সটেনশন। এই ডট এক্সএমএল ফাইল খুলে ওখানে যায় জাস্ট খালি কোডগুলো রাখা, কাজ শেষ। আমি একটু সিস্টেম দেখা দিচ্ছি, তার আগে আমরা ওয়ার্ডপ্রেসটাকে দেখে নিই। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন? ক্রিয়েট তো করা যাবে স্যার যদি ক্রিয়েট না করে যদি আলাদা একটা ওয়েবসাইট দিয়ে দেন ওটা তখন তাহলে আলাদা দিয়ে ওই যে অ্যাডমিন অ্যাক্সেস দরকার। দিবে না জিজ্ঞাসা করলাম না বলবো তো যে আমাদের ডেইলি এগুলা ইউজ করতে ক্রিয়েট করে, হ্যাঁ নিজেরা ক্রিয়েট করে সবাই একসাথে করতে যাই এজন্য তো আপনাদেরকে বলে দিছি যে সবাই ক্রিয়েট করে রাখেন, বুঝছেন? সাইট টাইটেল হচ্ছে ওই কিন্তু আমি কিন্তু একসাথে হলে যদি জানো না গ্লোবাল বিজনেস হাব। ইউজার নেম আমি অ্যাডমিন রাখি, পাসওয়ার্ড যা আছে থাকলো, মেলের যাতে মেল দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে দিলাম, সেভ দিলাম, লগ ইন দেবো, দেন এখানে রিমেম্বার মি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সাইট হবে। আমি একটা থিম নিয়ে আসি, প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন। এখান থেকে কিন্তু আজকে আমরা ল্যান্ডিং পেজটাও ক্রিয়েট করা দেখবো, ঠিক আছে? আমরা যে কোনো একটা হচ্ছে থিমটা নিয়ে আসি আগে। অ্যাস্ট্রা লিখলে সহজে এই যে চলে আসে স্টার্টার টেমপ্লেট, এই যে এইটা। অনেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকেও থিম নেয়, বাট আমি এখান থেকে নিই আর কি, যার কাছে যেটা সহজ বা সুবিধাজনক মনে হয় আর কি। হ্যাঁ,
এটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা, আপনারা বলেন সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন? এআই হোক বা হচ্ছে গুগলের যে কোনো টুলস থেকে হোক, পারবেন তো, তাই না? এখন আমাদের হচ্ছে সাইট ম্যাপ রাখার বিষয়। রাখার বিষয় হ্যাঁ, মেনটেন স্যার। দেন আমি এই যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এইটা ক্লাসিকটা নেব হচ্ছে ক্লাসিক, দেন এলিমেন্টর, দেন আমি হচ্ছে এটা মেবি লেটার, আমি যে কোনো একটা নেচার বা হচ্ছে কিছু একটা একটু ই কমার্স টাইপ যেটা লাগে আর কি। অর্গানিক স্টোর, হুম, অর্গানিক স্টোর যে উপরে এটা গেল, এটা এটাই কমার্স। পরেরগুলো নেওয়া যায়। আচ্ছা, যেটা পূর্বে নেওয়া হয় ওইটা আবার ধরেন যে লিস্টে আসতে সময় নেয়, আবার অনেক সময় ছেড়ে দেয়। তাহলে এটা নিচেরটা। নিচেও একটা কসমেটিক আইটেম আছে। এটা এটি আবার ছুরিপুরিরা মানে কি অবস্থাতে আছে? কসমেটিক আইটেম আছে স্যার ওই নিচে যে সিমে। যেটা নিছিলেন ওইটা নিচে, আর এই একটু উপরে, আর একটু উপরে, এটা নিচেরটা। এই যে অর্গানিক স্টোর যেটা, এটা এটা ওই যে ডান দিকে। ওইটা একটা উপরে প্রিমিয়াম প্রিমিয়ামের উপরেরটা। ক্লোথিং অর্গানিক স্টোর, ক্লোথিং স্টোর, এটা দুইটা একদম এটা নিব না কোনটা? আপনারা স্যার নেন, যে কোনো একটা নেন স্যার। প্রিমিয়াম আছে যে লেওয়া নিচে যাবে যান না। স্যার, নিচে যান, নিচে আছে স্যার। কসমেটিক এই যে কসমেটিক বিক্রি করছে স্যার, এটা আরো নিচে। স্যার বি বোর্ড এটা নিচে সব হচ্ছে প্রিমিয়াম আসছে। এই যে খালা, এই যে খালারা আছে, আলেকজান্ড্রিয়া ক্যান্ডি, হ্যাঁ, কফি বিক্রি করে স্যার। কফি, কফি না হচ্ছে এই যে ক্রিম, মেকআপ ক্রিম। কফি স্যার। আপনি হারবাল বিক্রি করেন। খাবার বিক্রি করে আমরা। আমরা মেডিসিন না লি, সময় চলে যাচ্ছে, দেখুন একটা লি, ঠিক আছে? আমরা হচ্ছে ইচিং বিচিং চিচিং, হ্যাঁ 1 2 3। কারণ এই যে নেচার আমাদের জেনেরিক এইটা আছে, গাছপালা, আমরা গাছপালা লিলি আর কি। হ্যাঁ, তো এইটা জাস্ট আমি এখন কিছুই করব না, কন্টিনিউ করে দিই। দেন হচ্ছে এসইও সার্চ ভিজিবিলিটি নিব না এখন, কন্টিনিউ। দেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা একটু দিয়ে দিই, তাছাড়া একটু কান্নাকাটি করে। এখন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট ইনস্টল দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ওয়ার্ডপ্রেস থেকে এটা ইনস্টল দিচ্ছি, এখানে আমাদের সাইট ম্যাপটাকে হচ্ছে রাখবো। তার আগে আমরা চেক করব যে সাইট ম্যাপটা আছে কিনা। হ্যাঁ, এবং পরে সাইট ম্যাপ দেওয়ার পরে পরবর্তীতে আবার চেক করবো যে সাইট ম্যাপ জেনারেট হইলো কিনা। ঠিক আছে, একদম ধরেন যে পরিষ্কার ছকছকা হয়ে যাবে, ঠিক আছে, ঢাকার বুড়িগঙ্গার পানির মতো, হ্যাঁ, জি স্যার। পরিষ্কার ঝকঝকা। ধরেন আপনি যদি কাউরে ধরেন এক গ্লাস একটু খাওয়াই দেন, বুঝছেন নি, হ্যাঁ, ধরেন বেশি ডিস্টার্ব করছে, বুঝছেন, কথা শুনছে না, কল ধরছে না, বেশি ঝামেলা করে, হ্যাঁ, তার লেগে ধরেন যে এই মানে এক গ্লাস জুস আর কি আপনি পাঠাই দিলেন, বুঝছেন, সে ধরেন খাইলো, দিয়ে মনে করেন যে 1 মাসের জন্য সে টয়লেটে চাকরি চলে গেল। হ্যাঁ, স্যার আমাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন। চলেন আমরা হচ্ছে ভিউ করি ওয়েবসাইটটাকে। ভালো আছে। হ্যাঁ, তো এই যে আমাদের ওয়েবসাইট, খুবই সুন্দর। এটাকে আজকে আমরা হচ্ছে এডিট করব, এর আগে আমরা এডিটটা দেখিনি, ঠিক আছে? তো যে কোনো একটা সাইট, এই যে এটা দেখতেছেন না, এটাই কিন্তু হচ্ছে ল্যান্ডিং পেজ, বুঝছেন? এই এক একটা পেজটাই হচ্ছে ল্যান্ডিং পেজ আর কি। এখন এই ল্যান্ডিং পেজগুলো আপনার ফরম্যাটে কিভাবে এডিট করবেন এই জিনিসটা আমরা আজকে দেখব। তার আগে আমরা হচ্ছে চলেন এটাকে এক জায়গায় হচ্ছে এটার আমরা ড্যাশবোর্ডে যাই, গ্লোবাল বিজনেস হাব, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা দেখব যে হচ্ছে আমাদের সাইট ম্যাপটা আছে কিনা। তো যেহেতু আমরা পান্থিয়ন ইউজ করতেছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আগে থেকে জেনারেট করা থাকতে পারে, বাট তা আমরা এই যে এখানে চেক করব, এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এন্টার দেব।
এই যে দিস সাইট ম্যাপ জেনারেটেড বাই ওয়ার্ডপ্রেস মেক ইওর কন্টেন্ট মোর ভিজিবল সার্চ ইঞ্জিন। আচ্ছা এখানে আছে, বাট যদি না থাকে তাহলে হয় আপনাকে 404 ইরর দিবে, না হলে কিছু একটা বলে দিবে, হ্যাঁ, যে সাইট ম্যাপটা নাই, ঠিক আছে। বাট এইটাকে আমরা হচ্ছে তারপরও জেনারেট করব। কিভাবে করতে পারি? ধরেন আপনি দিয়ে দিলেন আর কি শখে, হ্যাঁ, ধরেন হ্যাঁ, আপনি ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে তো থাকবে না, ঠিক আছে, এখানে আপনি 404 ইরর বা অন্য কিছু হয়তো পাবেন। এখন যদি না থাকে তাহলে তো কিছু একটা পাবেনই। আর পরবর্তীতে আপনি জেনারেটটা কিভাবে করে দেবেন? আপনি চলে যাবেন এই যে অ্যাড প্লাগইনে। ফ্রি আমরা ওয়েবসাইটটা ইউজ করতেছি তো, যার কারণে এখানে আছে আর কি। এই যে অ্যাড প্লাগইনে যাবেন। টুলস আসলে আপনাকে হেল্প করে এই র্যাঙ্ক ম্যাথ। এই যে আপনি র্যাঙ্ক ম্যাথ এটাকে ইনস্টল দেওয়ার সময় দেখবেন যে এই যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দেওয়ার সময় দেখবেন যে সাইট ম্যাপ অপশনটা আছে। দেন এই যে অ্যাক্টিভ করে দিবেন। এই র্যাঙ্ক ম্যাথের দ্বারা আপনি আরো কাজ করতে পারেন, ক্যানোনিক্যাল ট্যাগ, robot.txt, দেন হচ্ছে সাইট ম্যাপ, স্কিমা মার্কআপ, সবই হওয়া যায়। সুবিধা না? all in one. হ্যাঁ, এই যে এইটাকে হচ্ছে আমি এখন অ্যাকাউন্ট করব কিনা, মানে এই র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্ট করব কিনা আমার মেল দিয়ে, তাই আমি এখন অ্যাকাউন্ট করব না। এই যে স্কিপ টু স্টেপ, আগে এগুলো ম্যানুয়ালি সেট করা লাগতো, এই যে হেডার ফুটার এগুলো নিয়ে ম্যানুয়ালি সেট করা লাগতো, তো ওইটাও আমরা দেখে নেব। এই যে স্টার্ট উইজার্ড, দেন হচ্ছে এই যে ইউএসটিসিওর প্লাগইনগুলোকে আমরা নিব কিনা। তো দেখেন এখানে ইউএসটিসিও বলে দিচ্ছে ইম্পোর্ট ভিডিও সাইট ম্যাপ সেটিং। তো ভিডিও সাইট ম্যাপ দিবে, সমস্যা নাই, আমরা এটাকে ইম্পোর্ট করি, মানে আমরা আরো সুপার পাওয়ার পাবো। র্যাঙ্ক ম্যাথের মধ্যে ইউএসটিসিওরও আমরা অপশন পেয়ে যাব। দেন হচ্ছে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, এটা যদি আগে থেকে আপনি সেট করে দেন তাহলে ধরেন আপনার স্কিমা মার্কআপটা তৈরি হতে খুব সহজ হয়ে যায়। এখানে হচ্ছে এই যে বিজনেসের আপনার টাইপ, কোন টাইপ, পার্সোনাল ব্লগ, কমিউনিটি, পার্সোনাল পোর্টফোলিও না স্মল বিজনেস সাইট, আমি এটা রাখলাম। দেন হচ্ছে বিজনেসের টাইপ, এখানে আপনি অর্গানাইজ, দেন এয়ারলাইন, দেন এখানে প্রচুর অপশন আছে। তো আপনি যদি চান যে ই কমার্স রাখবেন তাহলে দেখেন এডুকেশনাল অর্গানাইজেশন, হাই স্কুল, দেন আমাদের হচ্ছে Local business to দেওয়া যাবে। হ্যাঁ কই আছে করেছিল, এই যে নিচে local business। লোকাল বিজনেস, হ্যাঁ লোকাল বিজনেস রাখলাম। ওয়েবসাইটের নাম যা আছে তাই থাকলো। ওয়েবসাইট অল্টারনেট নাম দরকার নাই, চাইলে আপনি দিতে পারেন। তো লোগো আমি এখন অ্যাড করতেছি না, আমি পরে চাইলে অ্যাড করতে পারবো। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এটা চাইলে এখন দিতে পারেন। তো আমাদের সময় কম, আমরা পরে দেখি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ, এটা কানেক্ট করলে আরও কী কী বেনিফিট পাবো, তো দরকার নাই আমাদের এখন। এই দেখেন, দেখছেন সাইট ম্যাপ। এই জায়গায় আসবেন, যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন তার সাইট ম্যাপটা আগে এই যে এক্সএমএল সাইট ম্যাপ লিখে চেক করবেন, বুঝছেন, তার ইউআরএল এর পরে যদি এখানে কোনো অপশন না পান, এই যে এইরকম যদি ইরর পান, এটার একটা স্ক্রিনশট দিবেন যে তোমার ওয়েবসাইটে দেখো সাইট ম্যাপটা নাই। স্ক্রিনশট দিয়ে একটা ডক্স ফাইলে রেখে দিবেন যে দেখো তোমার সাইট ম্যাপটা নাই। তবে স্ক্রিনশটটা পুরোপুরি নেবেন যে আমি সাইট ম্যাপ চেক করছি, তোমার সাইট ম্যাপটা নাই। এখানে এই যে সেভ দিলে এই যে সাইট ম্যাপ, ধরেন আফটার না বিফোর, Before. বিফোর, হ্যাঁ, এই যে বিফোর সাইট ম্যাপ, সাইট ম্যাপ বিফোর দিয়ে আপনি এটাকে সেভ করে রাখলেন, মানে ক্লায়েন্ট যেন বিশ্বাস করে বা বুঝে। যখন আপনি সাইট ম্যাপটা তার জন্য জেনারেট করবেন তখন এই অপশনে যাবেন, যাওয়ার পরে এই দেখো আমি তোমার জন্য সাইট ম্যাপটা এই যে ওপেন করে দিলেন, দিয়ে এইখান থেকে আবার স্ক্রিনশট নেবেন। এখনো টেকনিক্যাল এসইওর কিন্তু ভালো কাজ পাওয়া যায়, বুঝছেন। এই যে সাইট ম্যাপ আফটার, দেন এখানে আপনি তাকে আরেকটা প্রুফ দেখাবেন যে আমি জেনারেট করছি সাইট ম্যাপ আফটার। আচ্ছা আফটার বা হচ্ছে সাইট ম্যাপ সেটিং, এখানে হচ্ছে সেটিং, এখানে কিছু অপশন আছে। সাইট ম্যাপ কি কি নিবে, সে ইনক্লুড ইমেজেসকে নিবে, দেন হচ্ছে পাবলিক পোস্ট, আপনি হচ্ছে সবগুলো পোস্টের জন্য দিতে পারেন। পাবলিক টেক্সনোমিস, আপনি কোন কোন বিষয়গুলোকে হচ্ছে অ্যাক্সেস দিতে চান, আপনি ক্যাটাগরি, ব্র্যান্ড, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলোকে সবই দিতে পারেন।
দেন হচ্ছে আপনি যদি এখানে আপনি চাইলে স্পেসিফিক কিছু নাও দিতে পারেন, বাট দেওয়াটা ভালো আর কি, সবগুলোই যেন সে জেনারেট করে। আর এখানে আপনার ওয়েবসাইটে কি কি হচ্ছে পেজেসগুলো আছে এখানে অটো সে ধরে নেয়। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে আমাদের আর তেমন কিছু বোঝার দরকার নাই, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। দিয়ে এইখানে আসার পরে এই যে ইনেবল অটো আপডেট, যদি কোনো আপডেট আসে এটা অটোমেটিক চলে আসবে। আমরা সেটা অ্যাডভান্স অপশনে যাব, অথবা রিটার্ন টু ড্যাশবোর্ডে আপনি যেতে পারেন। অ্যাডভান্স অপশনে গেলে কি কি পাওয়া যায় আমরা সেগুলো দেখি। এই যে রোল ম্যানেজারে ক্লিক করলে আপনি অনেক কিছুই হচ্ছে এখানে, যে সাইট ম্যাপ সেটিং, তারপরে হচ্ছে লিঙ্ক বিল্ডার, আরও বেশ কিছু কাজ করতে পারেন। তো এগুলো অনেকটাই অ্যাডভান্স লেভেলের, এখন একটু বুঝতে কষ্ট হবে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ করে চলে যাই। দেখেন 404 রিডাইরেকশন, এটাও কিন্তু টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। এটা যদি আপনি এখান থেকে ওপেন করে দেন আপনার কমপ্লিট। তারপরে 301 রিডাইরেক্টর, এই যে এটা আচ্ছা রিডাইরেক্টর, এটাও আপনি চাইলে অন করে দিতে পারেন। এখান থেকে আপনার 404 ইরোর হ্যান্ডেল করতে পারেন। দেন এই যে হ্যাঁ, ইউরোপে কিভাবে হ্যান্ডেল করবেন? এই যে আপনি ক্লিক করে খালি অন করে দেবেন, তাহলে কি সুবিধা দিবে ও? মানে ও যদি কোনো পেজে ইরোর থাকে সে এটা অটোমেটিক হ্যান্ডেল করবে। অটোমেটিক ফিক্স করে দিবে। হ্যাঁ, দেন আপনি ধরেন এটা দিলেন না, এটা আপনি পরবর্তী কিভাবে সেট করবেন সেটাও দেখা দিচ্ছে। হ্যাঁ, ধরেন আমি এখন দিলাম না, দেন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই দেখেন স্কিমা মার্কআপ, আপনি চাইলে এইখান থেকে স্কিমা মার্কআপটা জেনারেট করে দিতে পারেন। আবার যদি আপনি চান যে না পরে জেনারেট করবো, আপনি ভুলে গেছেন, স্কিমা মার্কআপে মূলত কি কি হয়, স্কিমা টাইপ, এদের টাইপ পোস্ট, মানে স্কিমাটা কি টাইপের, স্কিমা ব্যবহার হয় কেন, আপনার গুগল সার্চ ইঞ্জিনকে বোঝানো যে আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট কি টাইপের, মূলত এই জিনিসটা বোঝানোর জন্য। তো আমরা যেহেতু এখন সাইড ম্যাপের বিষয়টা দেখতেছি, এইটাতে একটু পরে আসি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ তো করে আসছি, তো এখন যদি আমরা আমাদের সাইটটাকে আবার হচ্ছে এই যে এক্সএমএল সাইট ম্যাপ এটাকে যদি চেক করি, দিস পেজ ডাজ নট সেম টু ভয় দেখা কে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল না, সাইট ম্যাপ ডট এইচটিএমএল। দেখেন ইউআরএল ভুল করলে কি প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এটা র্যাঙ্ক ম্যাথ নেয়নি কিনা, গ্লোবাল বিজনেস, এই তো ভয় খাওয়া দেয়। আমাদের সাইটখানা আসবে হচ্ছে দেখতে এই যে এইরকম, সাইট ম্যাপ ডট এক্সএমএল। ইউআরএলটা ঠিকভাবে দিতে হবে। আচ্ছা, এইটা কিন্তু এই যে একটা জিনিস বিশ্বাস করেন, এই যে এই ওয়েবসাইটটাও কিন্তু পান্থিয়নের, বুঝছেন, পান্থিয়ন দিয়ে কিন্তু করা। এটা চেক করি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখনো ফাইনাল সেভ অ্যান্ড কন্টিনিউটা দেইনি, দেখি এটার যদি চেক করি আমরা, এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, অপশনগুলো ঠিক এরকম ভাবে কিন্তু আসবে। আর এই ওয়েবসাইট খানাও কিন্তু এই যে পান্থিয়ন দিয়েই করা, বুঝলেন, আপনারা এরকম রেজাল্ট পাবেন। এটার রেজাল্ট পাওয়ার পরে এখান থেকেও আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে ক্লায়েন্টকে দেখায় দেবেন যে দেখো তোমার ওয়েবসাইটে আমি সাইট ম্যাপ জেনারেট করে দিছি, এই যে ইন্ডেক্স হয়ে গেছে, ইন্ডেক্স ডট এক্সএমএল হয়ে গেছে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটা কি দিবেন, আফটার সাইট ম্যাপ বা সাইট ম্যাপ আফটার, ওটা নিউ ওয়েবসাইট হয়তো একটু সময় নেবে, চলে আসবে সাইট ম্যাপ আফটার। যেহেতু বুঝতেই পারতেছেন যে এই ওয়েবসাইটটাও হচ্ছে পান্থিয়ন দিয়েই কাজ করা, বুঝতে পারলেন, তো এটাও চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা হচ্ছে ফাইনাল সেট আপটা দিয়ে দিই, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে র্যাঙ্ক ম্যাপ আপনার সাইট ম্যাপটা অটো জেনারেট করে দিবে। ঠিক আছে, আমরা সাইট ম্যাপ ওটা এনেবল করে আসছি। আপনি যদি ভুলে যান তাহলে হচ্ছে এই যে ধরেন আপনি ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি চলে যাবেন হচ্ছে এই যে এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথটা চলে আসবে। র্যাঙ্ক ম্যাথের হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যাইতে পারেন অথবা জেনারেল সেটিংয়ে যাইতে পারেন। তো ড্যাশবোর্ডেই যান, যাওয়ার পরে
এখানে দেখেন আপনার আরো কি কি দরকার, এই যে 404 মনিটর করবেন কিনা এখানে ইনেবল করে দিতে পারেন, বুঝতে পারলেন? ওয়ার্ডপ্রেসে তো সহজ। হ্যাঁ, এখানে তো জাস্ট হচ্ছে এই যে আপনার গুগল প্লে স্টোরের মতো অন অফ করা, অ্যাপস ইনস্টল দেওয়া, ইনস্টল করা। বুঝছেন? ইমেজ এসইওর অপশন আপনি যদি স্পেসিফিক ভাবে চান তাহলে এটাই অন করে দিতে পারেন। এখানে দেখেন হচ্ছে এই যে লোকাল এসইওর জন্য আছে, নিউ সাইট ম্যাপ যদি আপনি জেনারেট চান, এটা আবার প্রো টাকা চায়। তো যতটুকু আমাদের দরকার এখানে দেখেন সাইট ম্যাপের অপশন দেওয়া আছে, এই এতটুকুই আর কি। স্যার এখানে এখন আপনি যদি হ্যাঁ নিচে একটু এই যে এপি উপরে স্যার প্রথম লাইন প্রথম স্টেপ ওই এএমপি এটা ACP support helps rank math SEO read analyze content written in the advanced custom field if your theme uses ACF। আমরা তো ACF থিম ইউজ করতেছি না, আমরা ফ্রি থিম ইউজ করতেছি। তো এগুলো অনেকটা দেখা যাচ্ছে পেইড ডোমেনের জন্য দরকার হয়, এটা দেখেন ডিসেবল হয়ে আছে, বুঝছেন? আবার AMP install AMP plugin to make rank math with accelerate mobile pages। rank math automatically adds required meta tags in all the AMP page। তো এইটা চাইলে আপনি মোবাইল ডিভাইসের জন্য দিতে পারেন, যদি ঠিক আছে? আমাদের বলা থাকে এখানে অনেক অপশন আছে স্যার, আসলে এই 2-3টা ক্লাসে সবকিছু কভার করা পসিবল না, যতটুকু দরকার আমরা ততটুকু শিখি। দেন এখানে দেখেন সেট আপ উইজার্ড, আপনি চাইলে ধরেন কোনো একটা জিনিস সেট আপ করতে মিস্টেক করে আসছেন, তো র্যাঙ্ক ম্যাথটা আসলে বুঝতে হলে এই পুরো র্যাঙ্ক ম্যাথেরই একটা ক্লাস দরকার। এখন আমরা তো সাইড ম্যাপ এভাবে দিলাম টুলসের মাধ্যমে, তাই না? আপনি চাইলে কোডও বসায় দিতে পারেন। কিভাবে? আমাদের এই কোড বসানোর জন্য দরকার কি, আমরা প্লাগইনে যাব, হেডার ফুটার দরকার, তাই না? এই যে অ্যাড প্লাগইনে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে সার্চ করব হেডার এন্ড ফুটার। অ্যানালিটিক্সের মতো চেক করতে। হ্যাঁ, এই যে হেডার এন্ড ফুটার। তো এখানে হেডার ফুটার অনেকগুলোই থিম আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, তবে যেটা ধরেন যে রিভিউ রিভিউ ভালো আছে, এই যে ধরেন 1710, দেন হচ্ছে দেন 301, তারপরে হচ্ছে 122, এই যে 753, আপনি রিভিউ দেখে নিতে পারেন আর কি। হ্যাঁ, তো যেটা আর কি আপনার কাছে ইজি মনে হয়, তো আমি একটু ইজিগুলোই নেওয়া ট্রাই করি, ইজিগুলো ভালো বোঝা যায়। তো ধরেন আজকে যে এটা নিয়ে, এটা রিভিউ ভালো আছে, 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, অলমোস্ট 2 মিলিয়ন অ্যাক্টিভ হয়েছে, তাই না? তো আমি ধরেন এটাকে যে ইনস্টল নাও, এদের ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কাস্টম কোড অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে? অ্যাক্টিভ করার পরে এই বান্দা আসবে হচ্ছে আমাদের কই গেল কোড লাইট কোড স্নিপেট, আচ্ছা ডাব্লিউপি কোড লাইট কই গেল, খালি খুঁজতে হবে, বুঝছেন? কোড লাইট কোড স্নিপেট এটাই কি না, এটাই হবে। আচ্ছা, তো চলেন আমরা চলে যাই, আমরা হচ্ছে গেট কোড প্রোতে যাব না, এই অপশন আসলো কেন? কমপ্লিটলি ডিজেবল কমেন্ট, কমপ্লিটলি ডিজেবল HTML, এই যে উপরে দেওয়া আছে HTML টেক্সট CSS, এটা একটু আপনাদের জন্য একটু ভেজাল হয়ে যাবে, বুঝছেন? অ্যাড নিউ কারণ হ্যাঁ, এই যে উপরে HTML, অ্যাড text, নিউ দিল না CSS সব আছে। এই যে এখানে গেলে এই যে অল লোকেশন ইনসার্ট আফটার প্যারাগ্রাফ রান এভরিহোয়ার, আমরা ইনসার্ট আফটার প্যারাগ্রাফ দিয়ে দিই। আর এই যে অ্যাড নিউতে গেলে এই যে এখানে অ্যাড নিউ কাস্টম কোড স্নিপেট, এই যে অ্যাড কাস্টম কোড, এটা মানে একটু ভেজাইলে, বুঝছেন? আমি এই জন্য তারপরে তো ইজিগুলো, রিভিউ, হ্যাঁ তারপরে রিভিউ তো অনেক ভালো। হ্যাঁ। একবার দেখে নিলে তো সব সব তো এনি ডিভাইস টাইপ এইগুলা রেখে দিলাম, দেখেন কত অপশন দিচ্ছে। লোকেশন, এই যে এখানে চলে আসছে কোড স্নিপেট, মানে এগুলা এইটার একটু অপশন বেশি আর কি, বুঝছেন? আমি এইটা দেখাই দিচ্ছি, এরপরে যে সহজ মাধ্যম যেটা আছে ওটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ,
তো এখানে জাস্ট যাওয়ার পরে আমাদের হচ্ছে সাইট ম্যাপ দিয়ে দিব, তাই না? কোড ওয়েবসাইট মানে কোড দিয়ে দিব। তো আপনার ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখন এইটা, তাই না? এটাকে কপি করেন, এটা কিন্তু চলে আসবে, হ্যাঁ, টেনশন লিয়েন না। যেহেতু আমাদের একটা সাইটের জন্য আসছে, আরেকটা সাইটের জন্য চলে আসবে। আমরা এআই দিয়ে ইউজ করব। জাস্ট খালি বলে দিই যে জেনারেট সাইট ম্যাপ বা সাইট ম্যাপ জেনারেট করো, সাইট ম্যাপ জেনারেট করো। লিঙ্ক দিয়ে দিলেন, এই দেখেন জেনারেট করতেছে। আমরা কি করবো? গ্লোবাল বিজনেসের মধ্যে দেখেন অ্যাবাউট আছে, দেন সার্ভিস আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট পেজ আছে। একটা লিঙ্ক দিয়েছি আমি সবই নিয়ে নিছে। তাহলে এটা এক্সট্রা ভালোবাসা না? জি স্যার। জাস্ট কপি করব, গরম রুটি আমরা করলা দিয়ে মুরগির মাংস দিয়ে বসাই দিব, বুঝছেন নি কেন? এইখানে বসাই দেব। HTML স্নিপেট, টেক্সট স্নিপেট, সার্চ, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। আর এইখানে হচ্ছে আমাদের একটা XML ভার্সন। আচ্ছা আমাদের কিন্তু আর হচ্ছে নাই, মানে এটা এটা এগুলো তো জাভাস্ক্রিপ্ট কোড, তাই না? তাই এখানে এই যে কোডের টাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিলাম। পিএইচপি হলো পিএইচপি, সিএসএস যদি কোড দিতে চান সিএসএস। তো আমরা হচ্ছে এই যে এইটা দেখেন আমাদের আর কোনো এরর নাই। সে অটোমেটিক এই যে লোকেশন দিয়ে দিছে, দেন হচ্ছে চেঞ্জ ফ্রিকোয়েন্সি, ইয়ারলি, প্রপার্টি, এগুলো পরবর্তীতে আপনি আবার এডিট করতে পারবেন। দেন আমি এই যে সেভ স্নিপেট, সেভ দিয়ে দেন, সেভ হয়ে গেল। আপনি পরে চাইলে আবার এইটাকে আপডেট করতে পারেন। বুঝতে পারলেন স্যার? উপরে একটা ইউরো আসছে স্যার, এক নম্বর না ইরর নাই, এটা হচ্ছে এই যে আনএক্সপেক্টেড টোকেন, মানে এইটা এই পর্যন্তই শেষ। আপনি চাইলে এটাকে রাখতে পারেন, অথবা এই যে কন্ট্রোল স্ল্যাশ যদি চাপ দেন এটা হচ্ছে আপনার কমেন্ট হয়ে যায়। তো কমেন্ট করার দরকার নাই, ওটার কারণে আমাদের প্রবলেম দিবে না। যদি লাল বাতি জ্বালাই দিত তাহলে মনে করেন যে প্রবলেমটা আমাদের মনে হতো। হ্যাঁ, তো এটা হলুদ বাতি আছে, সমস্যা নেই। এখন যদি আমরা আরেকবার চেক দিই, চলেন দেখি। এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল আমরা কোডও দিছি, আবার র্যাঙ্ক ম্যাথ এসিও দিয়েও দিছি, তাই না? তো ওইটাই আসতেছে, সম্ভবত লোড হতে একটু টাইম নিচ্ছে, যেহেতু নিউ সাইট ক্রিয়েট করা হলো আজকেই গরম গরম। বাট এইটা চলে আসবে, বুঝছেন? আমি আপনাদেরকে পরবর্তীতে এটারে আবার স্ক্রিনশট দিয়ে দেবো নি, হ্যাঁ, আসছে কিনা বিশ্বাস থাকে না, আসবে। জি স্যার অবশ্যই। তো কোড দ্বারা দিলে ধরেন যে আপনি এইভাবে দিতে পারেন, এআই এর মাধ্যমে আপনি কোড জেনারেট করে নিতে পারেন। আবার সবগুলো পেজ যদি আপনি দিতে না চান তাহলে এগুলো ডিলিট করে দেবেন, শুধুমাত্র আপনার মেইন পেজ ওটাকে রাখতে পারেন। তবে এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এই যে ইউআরএল লিস্ট, এই যে কোডটা শুরু হয়েছে এইখান থেকে এটা শেষ হয়েছে হচ্ছে এইখানে, মানে এই যে ক্লোজিং স্টেটমেন্ট এইটা যেন ডিলিট না হয়। এর ভিতরে আপনি এই যে ইউআরএল, এটাকে যদি না রাখতে চান, এটাকে যদি দিতে না চান তাহলে এটা দিবেন না, দেন এটাকে যদি দিতে না চান দিবেন না, এই আর কি। সাইড ম্যাপ ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারলেন? কেন ভাইয়া এখানে হ্যাঁ, URL যে 3টা পার্ট কেন আসছে? এই সবগুলো দিয়ে দিছে। এই যে এই পেজের, এই যে আমাদের এই সাইটের যতগুলো পেজ আছে সে সব পেজের জন্যই দিয়ে দিছে, জেনারেট করে দিছে, বুঝছেন? মানে ভালো ভদ্র ব্যাপার। দেখেন আমাদের হোম আছে, শপ আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, তাই না? তো সে আমাদেরকে কি কি দিছে? আচ্ছা সার্ভিসেস, তারপর হচ্ছে ব্লগ, এগুলো তো নাই, তাই না? আচ্ছা চলেন এগুলা ও ফরম্যাট দিছে আর কি, যে হচ্ছে যদি এগুলো থাকে আর কি, কন্টাক্ট আছে থাকলো। ধরেন আমরা যদি এখন এর ভিতর খালি লিঙ্কটাকে চেঞ্জ করে দেই, ধরেন আমি শপে গেলাম, ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের এখন সব পেজের লিঙ্ক, তাই না? এটাকে জাস্ট আপনি এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এর ভিতরে লিঙ্কটাকে চেঞ্জ করে দেবেন। এটা একদিনে আসলে বুঝবেন না, একবার প্র্যাকটিস দরকার, তাহলে আপনি বুঝতে পারবেন। এই কোডগুলো কি ভাইয়া জাভার? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কোড। তো এটা এখানে কি আমি যে কোনো কোড সিলেক্ট করতে পারবো? না, এটা অবশ্যই বুঝে সিলেক্ট করতে হবে।
দেন এই যে অ্যাবাউট, যদি অ্যাবাউটেরটা সে অটো জেনারেট করে দিছে, আমাদের দেখেন এই যে ব্লগ আছে, সার্ভিস আছে, এই যে অ্যাবাউটটা আছে কিন্তু, হ্যাঁ। দেন আমাদের হচ্ছে কন্টাক্ট দরকার, কন্টাক্টও সে দিয়ে দিছে। ব্লগ নাই স্যার, ব্লগটাও এক্সট্রা দিচ্ছে। সার্ভিস নাই, ব্লগ নাই, এই যে ব্লগ আছে। না আমাদের পেজে নাই। পেজে ব্লগ নাই আমাদের। এখানে আপনি ম্যানুয়াল এই যে ব্লগের জায়গাতে আমরা লিখে দিতে পারি যে কন্টাক্ট, যেটা নাই ওটা লিখে দিলেই হয়ে যাবে। কন্টাক্ট। আর সার্ভিসটা আমাদের নাই, তাই না? এটাকে আমি রাখবো না, ব্যাক স্পেস দিয়ে ডিলিট। এই তো শেষ, আপডেট। কাজ এতটুকুই, বুঝছেন? এখন এই এতদূর কষ্ট আপনার করার দরকার নাই, বুঝছেন? স্যার করতে আর এই যে আনটাইটেল স্নিপেট আছে, আপনি এটাকে হচ্ছে নাম দিয়ে দিতে পারেন সাইট ম্যাপ, সাইট ম্যাপ সেটিং বা জেনারেটর কিছু একটা, এই যে জেনারেটর দিয়ে দিতে পারেন, তাহলে এটা আপনি এই নামে পাবেন। তো এটা তো একটু কঠিন প্লাগইন, তাই না? এই যে হেডার ফুটারের কঠিন প্লাগইন, এর থেকে ইজিয়ার প্লাগইন আরও আছে, আপনি চাইলে সেই প্লাগইনগুলো ইউজ করতে পারেন। আমি আরেকটা দেখা দিয়ে আমরা নেক্সট টপিকে চলে যাই, ক্যানোনিক্যাল ট্যাগ আর কি সেট করা। এই যে অ্যাড প্লাগইনে যদি যান, যাওয়ার পরে আবার যদি আপনি হেডার নেন, আমরা এত কঠিনে যাব না, আমরা এই যে সহজগুলো খুঁজবো। হেডার ফুটার হুম, হেডার ফুটার, এই যে আমরা হচ্ছে সহজগুলা দেখেন, এই যে হেডার ফুটার, এই যে এইটা, এটা আমাদের জন্য অনেক ইজি। দেখেন এটা কিন্তু ভালো অ্যাক্টিভ আছে এবং এটা অনেক অনেক ইজি আর কি, হ্যাঁ। জাস্ট অ্যাক্টিভ দিবেন, দিয়ে হচ্ছে চলে যাবেন। আর এগুলা মূলত হচ্ছে হেডারে রাখা হয়, আপনি জাস্ট হচ্ছে হেডারে রেখে দিবেন। স্টার্টার টেমপ্লেট, র্যাঙ্ক ম্যাথ, তারপরে কমার্স, পেমেন্ট, এই যে হেডার এন্ড ফুটার, আমার কত সুন্দর বুঝতে সুবিধা না? এই যে অপশন ইনে গেলাম, দেন হচ্ছে আমি এই যে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করে দেব, এই যে আমার চলে আসলো হেডার ফুটারের অপশন। এই যে কত সুবিধা, আর ওটি সেট করো, খুঁজো, এই করো সেই করো। হ্যাঁ। তো এইখানে ধরেন আপনি এই যে ওই কোডটা এখানে নিয়ে এসে রেখে দিবেন, দেওয়ার পরে হচ্ছে সেভ চেঞ্জ করে দেবেন, কাজ শেষ। হিসাব বরাবর। তো এইটাকে আমরা হচ্ছে একটু ব্যবহার করি, সেইটা হচ্ছে কই গেল, ChatGPT নিয়ে চ্যাট ভাইয়া কই গেল? ওই তো এটাকে আমরা একটু ব্যবহার করি, হ্যাঁ। আর এইখানে আমরা কোডিং ক্যানোনিক্যাল ট্যাগও দিতে পারবো। আচ্ছা, এখানে কি বলছে, এরর দিচ্ছে কেন? হেড সেকশন, আচ্ছা দেখি, প্লিজ ইউজ ট্যাব ফর ইন্ডিকেশন ফ্রিকোয়েন্সি, ইউজ ট্যাব কই। আচ্ছা এইখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মাস্ট বি এসকেপড, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি আছে? ওই যে সামনে যে কতগুলো লাল হয়ে আছে যে সাইডম্যাপের সামনে এগুলো না, এটা তো ক্লোজিং ট্যাগ দেওয়া আছে। আচ্ছা থাকলো, আর এটা কি, প্লিজ ইউজ ট্যাব ফর ইন্ডিকেশন। ChatGPT গাড়ি যাচ্ছে, তাছাড়া হবে না। না সমস্যা নাই, এটা ধরেন আমাদের কাজ হয়ে গেছে, প্লিজ ইউজ ট্যাব ইনস্ট্রাকশন। সামনে স্যার ইয়াগুলো হুম, মূল কোড হচ্ছে এই যে এগুলা, হ্যাঁ সাইডম্যাপ কি হেডারের মধ্যে আসবে? হ্যাঁ হেডারের মধ্যে, এগুলো সব হেডারের মধ্যেই যাবে, সমস্যা নাই। বডিতে কি আসে? ফুটারে আর বডিতে? বডিতে যদি হচ্ছে ওই যে ইন্টারাকশন হয়, দেখা যাচ্ছে আপনি কোন একটা প্রোডাক্টে ক্লিক করছেন, ওই প্রোডাক্টের হচ্ছে প্রাইস টাইস সব কিছু সহ আরেকটা পেজে নিয়ে গেল, ওটা বলি। এই যে আমাদের সেটিং হয়ে গেছে। এগুলো যা আছে তাই থাক, এরর টেরর দেখে অসুবিধা নেই। তো এখানে যেহেতু হচ্ছে আমরা অপশন পাচ্ছি না যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড কোথায় দেওয়া আছে, সেটিংয়ে যদি যাই, হেডার, বডি, ফুটার, আচ্ছা রিমুভার, সেভ চেঞ্জ, তো জাভাস্ক্রিপ্ট কোডের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করাটাই বেটার। তো
আপনারা এই প্লাগইনটাও ইউজ করতে পারেন, পূর্বের প্লাগইন যেটা ছিল ওটাও ইউজ করতে পারেন। দিস স্ক্রিপ্ট উইল কি প্রিন্টেড টু দ্য হেড সেকশন, হ্যাঁ থাকলো সমস্যা নেই। কোডটা দেখে বুঝছেন ভাই এটা যে জাভাস্ক্রিপ্টে হ্যাঁ এর জন্য জাভা সিলেক্ট করব। যদি এআই অন্য কোনো কোড দিত তাহলে কি আমরা ওইটা সিলেক্ট করতাম? না, আপনারা ওই যে এআই কে হচ্ছে বলে নিতে পারেন যে এটা হচ্ছে তুমি কোন কোড দিছো, পিএইচপি লারাভেল না হচ্ছে কি পিএইচপি পাইথন না জাভাস্ক্রিপ্ট না সি প্লাস প্লাস সি শার্প আছে। আমি আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ সেটিং এর জন্য যে কোনো কোড নিতে পারবো? না, যে কোনো কোড লিবেন কেন, ওদের জন্য তো স্পেসিফিক কোড আছেই, ও জেনারেট করে দেয়। আচ্ছা, তো এখানে থাকলো সাইট ম্যাপ বুঝছেন। আমরা আমাদের অনেক স্যার কোড ওয়েবসাইটে কিভাবে রাখবেন? হ্যাঁ কোড কোড কোডিং ওয়েবসাইট, কোডিং ওয়েবসাইটের জন্য তো কোডিং ওয়েবসাইটটা দরকার। স্যার ভিডিও শেষ করে দেন একদম মাথা আচ্ছা, খারাপ হয়ে আমরা যাচ্ছে। এর পরের অপশনে যাই। সাইট ম্যাপ দিয়ে অনেক চলে গেল। ক্যানোনিক্যাল ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগটা তেমন কিছুই না। ক্যানোনিক্যাল ট্যাগ সে কি করে, সে হচ্ছে আপনার সাইটের মানে ডুপ্লিকেট কন্টেন্ট সে হ্যান্ডেল করে। দেখা যাচ্ছে আপনি একই কন্টেন্ট বারবার দিয়ে দিচ্ছেন, ডুপ্লিকেট কন্টেন্ট হ্যান্ডেল করে। আবার সে আরও একটা কাজ করে, আপনার কন্টেন্ট যদি সরাসরি কেউ যদি কপি করে তার সাইটে বা কোথাও ইউজ করে, তাহলে গুগল তাকে হচ্ছে কপিরাইট ইস্যু দেয়, তো তুমি সরাসরি কপি করছো বা হচ্ছে ওই যে বলে প্ল্যাগারিজম খাইছো আর কি। তো এই জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা ভালো, এবং গুগল সাপোর্ট দেয় যে তুমি এটা ইউজ করো, আমি তাহলে তোমাকে এসইওতে আরও বুস্ট দেব। ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগটা কি মানে আমার ওয়েবসাইটেরই ডুপ্লিকেট এগুলো হ্যাঁ ঠিক করবে নাকি অন্য ওয়েবসাইটেও কপি করে কিনা ওইটাও? হ্যাঁ, মানে সবই হ্যান্ডেল করে। আপনার ওয়েবসাইটে দেখেন আপনি একটা পোস্ট করছেন, ভুলে হয়তো ওই পোস্টে আবার ক্লিক করে দিচ্ছেন, ডবল পোস্ট হয়ে গেছে, বাট গুগল একটাকেই রিড করবে। আবার আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সে সিকিউর রাখবে, যদি অন্য কেউ যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট চুরি করে বা কপি করে ইউজ করে। বুঝতে পারলেন। তো এইটা ব্যবহার করার জন্য খুবই সিম্পল। আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে সাইটে, যাওয়ার পরে ধরেন আমি পোস্টে যাই, এই যে অল পোস্ট আছে না, অল পোস্টে যাব। যদি আপনার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা থাকে ওয়ার্ডপ্রেসে, র্যাঙ্ক ম্যাথ যদি ইনস্টল করা থাকে, তো আমাদের পোস্ট তো এইটা আমরা তো এখন পোস্ট করতেছি না, আমরা একটা পেজে যাই, অল পেজে যাই। পেজে যাওয়ার পরে ধরেন আমাদের হচ্ছে অ্যাবাউট, চেকআউট, কন্ট্যাক্ট, হোমে যাই। এই যে ইডিটে যাবেন, ইডিটে যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাবেন আমাদের র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল আছে। আমরা হচ্ছে এই দেখেন র্যাঙ্ক ম্যাথের স্কোর 0, হোম, ব্লক, এখানে সার্চ। আচ্ছা, আমাদের একটা পোস্ট সম্ভবত করে দেখতে হবে, তাছাড়া এখানে অপশন বাকিগুলো আসে না। অথবা এই যে ইডিট উইথ, যেহেতু এটা এলিমেন্টর দিয়ে আমরা সাইট করছি, আমাদের ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে, তাই না? হোক, সমস্যা নাই। এরপরে আর দুইটা টপিক খুবই ছোট, মানে এই বিষয়গুলা। একবার দেখে দিলেই ভালো, পরে মনে থাকে না। এর মধ্যে ধরেন সাইট তৈরি করলাম। সাইট তৈরি করতে একটু টাইম লাগে। হ্যাঁ, এই যে এসিওর এই অপশনে গেলে, এসিওর এই অপশনে গেলে দেখেন হচ্ছে যদি এলিমেন্টর দিয়ে আপনি করেন, দেওয়ার পরে এটার নাম হচ্ছে এই যে অ্যাডভান্সড। এই অ্যাডভান্সে যদি যান, তাহলে দেখেন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল, এটা কিন্তু অটো জেনারেট করে নিছে, এটা এই যে র্যাঙ্ক ম্যাথের কারণে। বুঝতে পারলেন। জি স্যার। আর যদি কোডিং ওয়েবসাইট হয়, ঠিক আছে, এ রেকর্ড চলছে, সর করছে, দেন এটা অটো জেনারেট করে নিছে। আর যদি কোডিং ওয়েবসাইট হয়, কিছুই না, আপনি এই যে এআই থেকেই নিতে পারেন। আপনার যে ইউআরএলটা আছে, কোনটা, এই যে এইটা, তাই না? আচ্ছা। ধরেন এটাই আমাদের ইউআরএল। কোডিং ওয়েবসাইটের জন্য জাস্ট আপনি এখানে বলে দিবেন যে ক্যানোনিক্যাল ট্যাগ জেনারেট করে দাও, নি ক্যানোনিক্যাল ট্যাগ জেনারেট করে দাও।
এক লাইনে সে একটা কোড দিবে আর কি। জাস্ট এটা হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। ওই যে মেটা হাইপার রেফারেন্স রিলেশনশিপ হচ্ছে এই যে ক্যানোনিক্যাল, আর এই হাইপার রেফারেন্সের মধ্যে আপনার মানে ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে কপি করে হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। বুঝতে পারলেন? একটু পারবেন কিনা? ওখানে ক্যানোনিক্যাল ট্যাগ দিলে ওটা কিসের স্যার? হ্যাঁ, যেটা ক্যানোনিক্যাল ট্যাগ আমরা দেখলাম অটোমেটিকলি র‍্যাঙ্ক ওটা র্যাঙ্ক ম্যাথ অটো জেনারেট করে নেয়। ওয়ার্ডপ্রেসে যদি আপনি র্যাঙ্ক ম্যাথ টুলসটাকে ইউজ করেন, ওটা অটো জেনারেট করে নেয়, আপনাকে ম্যানুয়ালি দেওয়ার দরকার নাই। ঠিক আছে? আর কোডিং ওয়েবসাইটের জন্য বা ধরেন আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করলেন না, আপনি হেড ট্যাগের ভেতরে এই যে এটা জাস্ট খালি হচ্ছে এই যে লিঙ্ক রিলেশন হচ্ছে ক্যানোনিক্যাল, দেন হচ্ছে হাইপার রেফারেন্স কোথায় যাবে, এই যে এখানে যাবে, এই লিঙ্কে যাবে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আর কি। এটা কত করে হেডার ফটো ডাউনলোড করে ওখানে হ্যাঁ, এই যদি আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ না করেন বা হচ্ছে ইউএস এসইও প্লাগইন যদি ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনি এই যে হেডারের মধ্যে গেলে এই যে আমাদের হচ্ছে কই প্লাগইন গুলা কই, এই যে ইনস্টলেড প্লাগইনের ভেতরে আমাদের দেখেন হচ্ছে হেডার ফুটার আছে। আমরা ওই যে কঠিন ভার্সনটাই দেখি। হ্যাঁ, এই যে এটা না কোড স্নিপেট, এই যে কঠিন ভার্সন আমাদের, এটাই আরেকবার দেখি। ঠিক আছে, এটা দেখার পরে এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে চাইলে অ্যাড নিউ করতে পারেন, অথবা এই যে সাইট ম্যাপ যেখানে দিছেন এর মধ্যেও দিয়ে দিতে পারেন। তা আমরা অ্যাড নিউ করে দিই। হ্যাঁ, এই যে অ্যাড নিউ দেওয়ার পরে হচ্ছে আমাদের স্নিপেট জেনারেটর, স্নিপেট লাইব্রেরি, আমাদের কি লাগবে, অ্যাড কাস্টম কোড নিউ স্নিপেট, আমরা এটাকে নিব। ইজি, কিন্তু একবার কষ্ট করে যদি প্র্যাকটিস করেন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে জাভাস্ক্রিপ্ট স্নিপেট, এখানে জাস্ট আপনি এটা রেখে দেন। জাভাস্ক্রিপ্ট, আচ্ছা, হেড ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকবে না, HTML থাকে। এইগুলো একটু বুঝতে হয় আর কি। হ্যাঁ, হেড ট্যাগের ভিতরে মানে এগুলো HTML ট্যাগ, কিন্তু এদের লিঙ্ক হচ্ছে কিন্তু HTML ট্যাগ। হ্যাঁ, তো এগুলো একটু বুঝতে হয়। আর ওই যে আমাদের আগের হেড ট্যাগ মানে পুরান ভার্সন যেটা লিখলাম না, ওটা হচ্ছে এত কষ্ট করা লাগে না, জাস্ট খালি দিয়ে দেন ওই HTML না জাভাস্ক্রিপ্ট ওই নিজের থেকে বুঝে নেয় আর কি। হ্যাঁ, আর এটা কি একটু স্পেসিফিক বলে দিতে হয় যে এটা HTML ট্যাগ না জাভাস্ক্রিপ্ট ট্যাগ আর কি। হ্যাঁ, দেন এই যে সেভ স্নিপেট, শেষ, আপনার ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা শেষ। বাট যদি আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, আপনার জন্য এইগুলা এত কষ্টের দরকার নাই আর কি। ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করতে হলে আপনাদের ওইখানে অ্যাড করতে হবে, যাতে ওই স্ক্রিনশটটা দিব তাহলে জেনারেট হ্যাঁ, ক্লায়েন্টের জন্য এইভাবে দেখেন। ক্লায়েন্টের জন্য আপনি জাস্ট এখানে দেখায় দিবেন যে এই দেখো তোমার ক্যানোনিক্যাল ট্যাগ এখানে হচ্ছে আমি জেনারেট করে দিছি। হ্যাঁ হ্যাঁ, অটো জেনারেট হয়নি, আমি করে দিছি, এইভাবে বোঝাবেন। ঠিক আছে, আর কোডিং ওয়েবসাইট হলে হয়ে যাবে। কোডিং ওয়েবসাইট হলে আগে দেখাবেন যে তোমার ক্যানোনিক্যাল ট্যাগ নাই। যেমন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা যদি দেখি, এই যে মোশন এনার্জি, এই যে এখানে দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ এটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোডিং ওয়েবসাইটের জন্য। না থাকলে না। যে কোনো কোডিং ওয়েবসাইট হোক, PHP হোক, লারাভেল হোক, যেটাই হোক, মার্নস্ট্যাকে হোক, বা শুধুমাত্র র HTML CSS দিয়ে করা হোক, তার জন্য জাস্ট হেড ট্যাগের ভিতরে এই ট্যাগটা বসবে। ওটার ফরম্যাট আলাদা থাকে তাই। তবে এই যে স্যার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সমস্যা দেন আপনি। আমি সমস্যা দিব? হ্যাঁ, তোমার নেট অফ করে দিন। দেন, খুশি হয়ে যাবো। আজকে ভালো আছে না? সমস্যা নেই, আমি সমস্যা করার জন্য আসছিলাম। HTML CSS ট্যাগ এটা সবার জন্যই, মানে যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য ইউজ হয়। HTML CSS ট্যাগটা হচ্ছে বেসিক, মানে বেসিক বলতে মানে ওটাকে বলা হয় হচ্ছে একদম কোর পিলার। যেমন হচ্ছে এই বিল্ডিং এর HTML যদি চিন্তা করেন, এই পিলারগুলার উপরে ডিপেন্ড করে আছে পুরো বিল্ডিংটা। বুঝতে পারলেন? আর CSS মানে এই যে হচ্ছে সৌন্দর্য, মানে রং টং করছেন, জানালা টানা লাগাইছেন, এগুলো হচ্ছে সৌন্দর্য। বাট এটার যে বেসমেন্ট থেকে যে পিলারগুলো উঠে আসছে না, এটাকে বলে হচ্ছে ধরেন HTML। তো HTML কোডটা আপনার চেঞ্জেবল না, বাট অন্যান্য প্ল্যাটফর্ম চেঞ্জ হতে পারে। তো আপনি জাস্ট হেড ট্যাগের মধ্যে এটা রেখে দিলে কাজ শেষ। দেন এটা বুঝছেন? ক্লিয়ার?
Yes, স্যার। তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য শুধুমাত্র আপনি র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করে দেবেন, আপনার কাজ শেষ। ক্লিয়ার। আর যদি ইনস্টল না করেন তাহলে আপনি এই হেডারের ভিতরে হচ্ছে এই যে চ্যাটজিপিটির কাছ থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য কোডটা নেবেন, নিয়ে জাস্ট খালি এই যে লিঙ্ক রিলেশনশিপ এটা বসায় দিবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আপনি বুঝতে না পারেন যে এটা আমার হচ্ছে HTML ট্যাগ দিল না জাভাস্ক্রিপ্ট ট্যাগ দিল, আমরা তো প্রোগ্রামার না, তাই না, জি স্যার। ডেভেলপার না, চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে এটা HTML ট্যাগ না হচ্ছে জাভাস্ক্রিপ্ট ট্যাগ, এবং আমি এটা কোথায় রাখবো, ওকে বলেন, ও বলে দিবে যে তুমি আমাকে যে হচ্ছে কোড দিলা এইটা কি করব? কোন টাইপের কোড, ধরেন আপনি জানেনও না যে HTML CSS এগুলোই জানেন না, হ্যাঁ, আপনি বলেন যে কোন টাইপের কোড অ্যান্ড এটা আমি কোথায় ইউজ করব, অ্যান্ড এটা আমি কোথায় ইউজ করব, ও বলে দিবে। ঠিক আছে, ভালো প্রশ্ন, আমি তোমাকে সহজে ক্লিয়ার করি। আমি যে কোডটা দিয়েছি দেখেন, HTML ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে, এটা SEO মেটা ট্যাগ, সার্চ ইঞ্জিন গুগলকে বলে দেয় এই ইউআরএলটাই আসল অরিজিনাল পেজ। ঠিক আছে, এই কোডটা কোথায় ব্যবহার করবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে পান্থিয়নে সাধারণত WP থাকে। ঠিক আছে, অপশন প্লাগইন দিয়ে সবচেয়ে সহজ, মানে ওই যে র্যাঙ্ক ম্যাথ এসইও আপনি ইউজ করতে পারেন, প্লাগইন নিজে থেকেই ক্যানোনিক্যাল অ্যাড করে দেয়, বুঝছেন। অপশন বি ম্যানুয়াল কোড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর, এই যে header.php ফাইল ওপেন করো, হেড ট্যাগ খুঁজে বের করো, এর ভেতরে কোডটা বসাও। হেডে বসাতে বলতেছে। ঠিক আছে, তো প্লাগইন মানে ওয়ার্ডপ্রেসের কিন্তু নিজস্ব হেডার আছেই, আমরা জাস্ট সহজটা খুঁজি তাই আপনি দিতে পারেন আর কি। দেন এই যে পিএসপির জন্য সেম, জাভাস্ক্রিপ্টের জন্য সেম, আবার দেখেন এইখানে আর কি আছে, মানে এইভাবে আপনি কোশ্চেন করে তার থেকে সমাধান করে নিতে পারেন। এখন এই ক্যানোনিক্যাল ট্যাগ প্রবলেম হবে জীবনে আর, না স্যার। তাহলে কোডের জন্য কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য করতে পারবেন, পারবেন না? ভালোভাবে শিখেলেন, বুঝেলেন, দুই একবার প্র্যাকটিস করে দেন। এগুলোর জন্য কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু কাজ আছে ফিল্ডে, বুঝছেন। আপনি আপওয়ার্ক, ফাইবারে যেখানে যান, যে টেকনিক্যাল এসইও সেটআপ বা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ সেটআপ বা স্কিমা মার্কআপ জেনারেটর, এই স্পেসিফিক ভাবে কাজ আছে। ওয়েবসাইটে মানে সেটআপ করাটা আসতে পারে বলি। এখন জানি না আপনাদের স্যার কি বলছে, দিতে পারে। তো আমরা এই রেকর্ডটা শেষ করে দিই, হ্যাঁ। আমরা হচ্ছে এখন দেখবো robot.txt। robot.txt নিয়ে অলরেডি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি। আর আজকে যদি শুধু robot.txt দিয়ে বোঝাই, মানে জিনিসটা নিয়ে যদি বলি, এটা জাস্ট গুগলকে বলা বা যে কোনো সার্চ ইঞ্জিনকে বলা যে তুমি আমার ওয়েবসাইট রিড করতে পারবা কি পারবা না, মানে অ্যালাউ ডিসঅ্যালাউ, বুঝতে পারলেন। ওই যে প্রপোজ করে না, যাও যাও দূরে যাও দূরে যাও, ডিসঅ্যালাউ তুমি, হ্যাঁ, এখন ভাত নাই, চান্স নাই, হ্যাঁ। আবার যখন আপনি অ্যালাউ করে দিলেন, আসো চলো বাদাম খাই। স্যার ক্যানোনিক্যাল ট্যাগে ছিল হচ্ছে স্যার কপিরাইট। কপিরাইট এবং ডুপ্লিকেট কন্টেন্ট সে চেক করে। সাইট ম্যাপ মানে লোকেশন জানায় দেওয়া, যে আমার ওয়েবসাইটের পেজের লোকেশনগুলা এখানে, তুমি আসো রিড করো। আর robot.txt মানে হচ্ছে ইয়েস অর নো, প্রপোজ করছেন, ইয়েস অর নো রেজাল্ট, হ্যাঁ, মানে গুগলকে আপনি প্রপোজ করলেন বা গুগল আপনাকেই প্রপোজ করতেছে যে আমি তোমার সাইটটা রিড করবো কিনা, হ্যাঁ, ইয়েস অর নো আমাকে বলো। তো আপনি অপশন দিতে পারেন যে না তুমি করতে পারবা না, আবার কিছু অপশন দিয়ে দিলেন যে হ্যাঁ ইয়েস তুমি পারবা। এখন এটা সেট করে কিভাবে, তো ভিডিওর হচ্ছে লাস্টের দিকে ওই যে robot.txt যে পুরো ভিডিওটা আছে সম্ভবত 20 মিনিটের, ওইটা আমি দিয়ে দেবো নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি। তারপর আজকে জাস্ট আমি হালকা প্র্যাকটিসটা দেখা দিচ্ছি। তো এইটা আপনি যদি প্লাগইন ইউজ করেন, এখানে অটোমেটিক আপনি অপশন পেয়ে যাবেন। এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ আছে না, উপরে স্যার দেখেন র্যাঙ্ক ম্যাথ অটো কিন্তু এগুলো কাজ করে দেয়, আপনার জন্য কষ্ট করতে হয় না। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইওতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে আপনার এই যে জেনারেল সেটিং এ যাবেন, জেনারেল সেটিং এ যাওয়ার পরে দেখেন এইখানে দেখতে পাবেন এডিট, এই যে এডিট robot.txt দেখছেন। এখানে আসলে এই দেখেন robot.txt এর কোড আপনি দিয়ে দিতে পারেন, অথবা এখানে এই যে robot.txt ট্রেস্টার এখান থেকে জেনারেট করে নিয়ে এসেও দিতে পারেন।
এখন এখানে বোঝার বিষয়, যদি আপনি robot.txt না দেন তাহলে এ অটোমেটিক জেনারেট করে নেয়, ওয়ার্ডপ্রেস সাইটগুলো অটোই জেনারেট থাকে। আবার যদি আপনি স্পেসিফিক ভাবে বুঝাইতে চান যে না তুমি জেনারেট করো, তাহলে আপনি কোডটা দিতে পারেন। আবার যদি আপনি বুঝাইতে চান যে না তুমি শুধু আমার এই পেজটা রিড করতে পারবা, এইটা পারবা না, তাহলে আপনি ডিসঅ্যালাউ কিছু অপশন ডিসঅ্যালাউ করতে পারেন। তো এইটার জন্য ডিটেল ভিডিও দেওয়া আছে, ওটা আমি অ্যাড করে দেবো নি। আমি জাস্ট এই যে robot.txt টেস্টারে যাব, যাওয়ার পরে আপনাদের জাস্ট আর কি ম্যানুয়ালি দেখাই, আর দেন কোডিং ওয়েবসাইটের জন্য আমি দেখাই দিচ্ছি। এই যে ইন্টার ইউআরএল, আমাদের ইউআরএল হবে হচ্ছে এই যে এই ওয়েবসাইটটার জন্য। আচ্ছা, এইটা অন্তত ধরেন নতুন সাইট, অন্তত 24 ঘন্টা টাইম দেওয়া উচিত সব কিছু রেডি হওয়ার জন্য। আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, সব চলে আসবে। তো আমাদের কই গেল, আর এই যে এই যে এই যে সিলেক্ট ইউজার এজেন্ট, এটার মানে হচ্ছে এই যে স্টার সাইন বা মাল্টিপ্লিকেশন, এটার মানে হচ্ছে সবগুলো সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহার হবে। আর এটার মানে হচ্ছে গুগল বট, শুধু আমি গুগল বটকেই দেখাতে চাই। বিং বট, ইয়ান্ডেক্স, এই যে ডাক ডাক, দেখছেন কতগুলো সার্চ ইঞ্জিন আছে, এইচআরএফ, অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে। এর মধ্যে গুগল 85% হচ্ছে কাজ ধরে রাখছে। তো আমি এই যে স্টারে দিয়ে দেবো যে অল, সবার জন্য করো। দেন এই যে টেস্টটা দিব, সে দেখেন আমার জন্য সাইড ম্যাপ জেনারেট করে দিছে, ঠিক আছে। এই যে অ্যালাউ দিছে, ডিসঅ্যালাউ দিয়ে দিছে। তো আপনি জাস্ট এইটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে কপি ইউআরএল, আচ্ছা টেস্টের জন্য পাঠান। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কপি করে নিতে পারি। এডিটর, এডিটর মোডে গেলে আমাদের এই যে এত কিছু দরকার নাই, এটা কিন্তু অটো জেনারেট করে নেয়, আমাদের কিন্তু এই তো দরকার নাই, ঠিক আছে। অটো জেনারেট কিন্তু সবগুলোকে অ্যালাউ করে দেয়। হ্যাঁ, আপনি চাইলে ওই যে ডিসঅ্যালাউ করে কোন পেজগুলো, যেখানে হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস অপশনগুলো আছে বা হচ্ছে পেমেন্ট গেটওয়ের যে অপশনগুলো আছে, ওই পেজগুলো ডিসঅ্যালাউ আপনি করে রাখবেন, তাহলে ওগুলোকে রিড করে না। আর এইখানে হচ্ছে এই যে আমি ডিসঅ্যালাউ, এইটা এইভাবেই থাকলো। এখানে কিন্তু সাইট ম্যাপটাও অটো জেনারেট চলে আসবে। এই কোডটা আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে আমাদের এই যে চ্যাট ভাইয়া আছে, চ্যাট ভাইয়াকে বললেও সে হচ্ছে আপনার জন্য robot.txt ফাইলটা জেনারেট করে দিবে। দেখেন আমার জন্য এই যে robots.txt জেনারেট করে দাও। আচ্ছা, আমরা কিন্তু চেক করিনি যে robot.txt কিভাবে চেক করে। হ্যাঁ, এই যে মূলত কিন্তু এইটা থাকে, বুঝছেন, সাইড ম্যাপ সহ এখানে চলে আসে। এই যে ইউজার এজেন্ট, এটা হচ্ছে অল, ডিসঅ্যালাউ করব wp অ্যাডমিন, মানে আমার লগইন পাসওয়ার্ড তোমার রিড করার দরকার নাই। দেন হচ্ছে অ্যালাউ করে দেব wp অ্যাডমিনের ভিতর অ্যাডমিন ajax.php, এখানে আপনি চেঞ্জেস করতে পারেন যেটা আপনার সাইট আর কি, ঠিক আছে। বা এটা না দিলেও চলবে, অসুবিধা নেই। আর সাইড ম্যাপের জায়গাতে সে এটা রাখবে। কোডিং ওয়েবসাইটে কিভাবে রাখে, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওটা তো ম্যানুয়ালি নিয়ে এলে, মানে অটোমেটিক নিয়ে নেয়। বাট যদি আপনি ম্যানুয়ালি দিতে চান তাহলে এই কোডটাকে যা আছে তাই আপনি হচ্ছে কপি করবেন, এই যে হেডারে যাবেন। গুনগুন, আর একটু স্যার ধৈর্য ধরেন। এই দেখেন এইখানেও কিন্তু সেম কোডটাই দেওয়া আছে। এই দেখেন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, দেন হচ্ছে এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, বুঝছেন, মানে অটো সে জেনারেট করে নেয়। আপনি চাইলে এইভাবে নিজে দিলেও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওইটা সেভ না দিলেও তো আগের মতো কাজ করতো। হ্যাঁ, আগের মতোই কাজ করবে। আমরা এই যে একবার চেক দিই। হ্যাঁ, আমরা এই যে সাইড ম্যাপ ডট এক্সএমএল আছে, তো এখানে যখন আপনি চেক করবেন, চেক করার জন্য এই যে রোবটস টিএস ডট হচ্ছে টিএক্সটি এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে হচ্ছে কোন কোন বিষয়গুলো অ্যালাউ আছে আর কোন বিষয়গুলো ডিসঅ্যালাউ আছে। তো অলরেডি এইটা দেখেন দেওয়া আছে সবগুলো সার্চ ইঞ্জিনের জন্য, আর ডিসঅ্যালাউ করা আছে কোন বিষয়গুলো। যদি আপনি কোনো স্পেসিফিক বিষয়ে ডিসঅ্যালাউ করতে চান তাহলে এইভাবে উল্লেখ করে দেবেন, আর না চাইলে যা আছে তাই থাকবে। তো এটা robot.txt এর পুরো একটা ভিডিও দেওয়া আছে, ওইটা একটু দেখে নিন।
আশা করি পারবেন তো, জি স্যার। পারলেই হলো। আর কোডিং ওয়েবসাইটে কি করবেন, ওই যে হেড ট্যাগের ভিতরে, এই যে হেড ট্যাগের ভিতরে দেখেন ফ্যাব আইকন, রিলেশনশিট হচ্ছে রিলেশনশিট, দেখেন এই হেড ট্যাগের মধ্যেই আছে আপনার স্ক্রিপ্ট, এটা হচ্ছে স্কিমা, দেন হচ্ছে গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট, আচ্ছা কনফিগ করা আছে, দেন মেটা রোবটস ডট টিএক্সটি মাইক্রো মেটা কি ফরম্যাট। হ্যাড থেকে পড়ে? মেটা হ্যাক থেকে পড়ে। হুম, স্যার হেড থেকে যে কোনো এক জায়গায় বসায় দিলে তো হয়। হ্যাঁ মানে মূলত হেড ট্যাগের মধ্যেই যাবে। অপশন আছে তাই তো। আর যদি হচ্ছে আপনি আলাদা স্ক্রিপ্ট ফাইল ইউজ করেন সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট ফাইলে দিয়ে দিলেই হয় আর কি। এই যে উপরে চলে গেছে স্যার। আচ্ছা এইখানে জিএস রাউটার, গুগল মেনু, টগল, বিটিএন, বিটিএন এখানে ইউজ করা নাই নাকি, দেখি তো একবার চেক দিয়ে দেখি। সেট তো করা আছে, রোবটস এসটা দিতে হবে, টিএক্সটি সেট করা নাই, এই যে আছে, এই দেখেন মেনলি হচ্ছে এই যে এটা ইউজার এজেন্ট সবগুলো সাইটের জন্য, দেন হচ্ছে অ্যালাউ করে দেবে, আর হচ্ছে সাইট ম্যাপ, এই যে আমার এক্সএমএল সাইট ম্যাপ, এই যে এটা মানে সব অ্যালাউ করা আছে। এইটাই হচ্ছে আর কি রোবট ডট টিএক্সটি, এর ভিতরে আছে বুঝছেন, এর ভেতরে আমি সম্ভবত কন্ট্রোল এফ দিয়ে সম্ভবত কমেন্ট করে দেই নাই আর কি, কমেন্ট করে দেনি বুঝছেন। আছে এর মধ্যে কোথাও না কোথাও আছে, কোডটা কাজ করে না নাকি ওটা কাজ করবে না। ওটা তো রিড করে না কমেন্টে, রিড করা হবে? ওটা জাস্ট আপনি বোঝার জন্য বা ডেভেলপাররা বোঝার জন্য আর কি। কিওয়ার্ড দেওয়া আছে, অথর দেওয়া আছে, দেখ এর মধ্যে আর কি সেটটা করা হয় বুঝছেন। ও এই ওয়েবসাইটের আমরা যখন অ্যাক্সেস পাবো তখন আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে রোবট ডট টিএক্সটি নামে আলাদা একটা ফাইল খোলা হয়, যারা কোড ওয়েবসাইট নিয়ে কাজ করে দেখবেন ওখানে আলাদা একটা ফাইল খোলা হয়, ওই ফাইলের ভিতরে আপনার ওই যে কোডগুলোকে রাখে আর কি। এই এখন ওইটা এখানে শো করতেছে কিনা বলতে পারতেছি না, সম্ভবত আলাদা ফাইল ছিল, ওই ফাইলটা হাইড হয়ে আছে আর কি, বা হয়তো রোবট ডট টিএক্সটির মধ্যে বলা আছে তুমি এই ফাইলই হাইড করে রাখো। এখন এতটুকু বুঝছেন কিনা, তারপরে রোবট ডট টিএক্সটির উপরে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে কিন্তু, হ্যাঁ ওটা অ্যাড করে দেবো না। স্যার এগুলো পোস্টিং করলে যেন বলা যায় এই জন্য যে কারণ হুম। এটা কি রোবট কি ওরা যদি পোস্টিং করে তাহলে যেন বলে দেবে ভাষা এটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা এরপরে চলেন আমরা হচ্ছে এইটা করে রেকর্ডটা আপাতত অফ করি, অনেক লং রেকর্ড হয়ে যাচ্ছে। স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপ এটা খুবই ইজি, জাস্ট খালি ওয়েবসাইট বা গুগলকে বোঝানো যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের টাইপ কি, সে তাহলে ওই টাইপের কন্টেন্টের মধ্যে নিয়ে যেয়ে আপনার সাইটটাকে দ্রুত র্যাঙ্ক দেয়, বুঝতে পারলেন? আমার ওয়েবসাইটটার টাইপটা হ্যাঁ বোঝায় স্কিমা। এটা এখনই আমরা ক্লিয়ার হয়ে যাব, খুবই ইজি। আপনি হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন তাহলে এখানে দেখেন আপনার, যদি আপনি এই যে সাইটের পেজে যান, র্যাঙ্ক ম্যাথ ইউজ করলে এগুলো আপনাকে সহজেই মানে ইউজ করতে দেয়। এই যে আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পরে ধরেন যে কোনো পেজ আমি ওপেন করি, চেক আউট, কন্ট্যাক্ট, হোম, যে কোনো পোস্টের জন্য আপনি করতে পারেন, পুরো পেজের জন্য করতে পারেন। ধরেন এই যে ইডিটে গেলাম, একটু পরে আমরা ছোট্ট একটা পোস্ট করব, হ্যাঁ পোস্ট করে জাস্ট ওখানে দেখেন স্কিমা, ক্যানোনিক্যাল ট্যাগ এগুলো আমরা সবই জেনারেট করে দেবো। তো এইখানে দেখেন হচ্ছে আমাদের, এইখানে দেখেন এই যে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাবো, যেহেতু আমাদের এলিমেন্টর এইটা, আমরা একটা থিম ইনস্টল করে নিই, প্লাগইন ইনস্টল করে নিই, ওই যে ইয়া ক্লাসিক এডিটর, ও ওই জন্য না বাংলা চলে আসছে। এই জন্য ভেজাল করছে। তো এই এলিমেন্টরে গেলে দেখেন এই যে এসিও আছে না, এগুলো কিন্তু এসিওর পার্টের মধ্যে চলে আসছে, হ্যাঁ এসিও আছে। দেন এই যে এই আইকনটা হচ্ছে অ্যাডভান্সড,
এই অ্যাডভান্সডে গেলে দেখেন এইখানে হচ্ছে আহ, এইখানে হচ্ছে আমাদের স্কিমা মার্কআপ। আচ্ছা এখানে উইজার্ড, জেনারেল, এডিট স্নিপেট, ফোকাস, দেন হচ্ছে আমাদের এডিশনাল, তারপরে হচ্ছে স্কিমা জেনারেটর। টাইটেল নেম শো করে না কে? ক্লিক করি, ক্লিক করার পরে আচ্ছা এইটাই হচ্ছে, এই দেখেন স্কিমা, মানে পুরো লেখাটা আসতেছিল না বুঝছেন, এই যে স্কিমা দেখতে পাচ্ছেন। তো স্কিমা জেনারেটরে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু অটো জেনারেট হয়ে গেছে, বাট আপনি যদি স্পেসিফিক ভাবে জেনারেট করতে চান, এই যে স্কিমা জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে অ্যাভেলেবল স্কিমার টাইপ, আপনি কাস্টম স্কিমাও দিতে পারেন অথবা স্কিমার টেমপ্লেটও ইউজ করতে পারেন। কাস্টমে গেলে হয় কি, এখানে টাকা ছাড়া ব্যবহার করতে দেবে না, আর জাস্ট খালি বলে দেওয়া যে হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইপটা কি বা কন্টেন্টের টাইপ কি, এই যে আর্টিকেল, ব্লগ বা কোর্স বা ইভেন্ট, এগুলো হচ্ছে নিতে পারবেন না, টাকা চাইবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন রেসিপি, রেস্টুরেন্ট, এগুলোই আর কি। তারপরে এখানে ধরেন আপনি যদি ক্লিক করেন, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, যে আপনি আর্টিকেল রাখবেন না, কোড চাইলে এখানে ডিরেক্ট আপনি কোড ইউজ করতে পারেন। তো এটা টাকা লাগবে, তো এটা চেঞ্জ করতে দিচ্ছেন না। হেডলাইনে কি রাখবেন, আপনার টার্গেটেড কিওয়ার্ড বা আপনার এই পেজ বা কন্টেন্টের টার্গেটেড কিওয়ার্ড। ধরেন আমি এখানে রাখলাম হচ্ছে এই, এটা আমাদের হচ্ছে ক্যাট ফুড। ডেসক্রিপশনে কি রাখবেন, আপনার মেটা ডেসক্রিপশন, অথবা এখানে 160 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দেবেন, বুঝছেন। স্কিমা থেকে মূলত আমার কোনো একটা পোস্ট হবে নাকি আমার ওয়েবসাইটের যে ফার্স্ট পেজটা ধরুন হোম পেজ, ওইটা থেকে কোনো ইনফরমেশন এখানে ডেসক্রিপশনে আসবে? স্কিমাটা বোঝানো হয় হচ্ছে গুগলকে বোঝানো, মানে স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে দেওয়া যে আমার ওয়েবসাইটের কন্টেন্টটা বা এই পেজের কন্টেন্টটা আমার কোন টাইপের, আর্টিকেল, ব্লগ, ই কমার্স, প্রোডাক্ট, টাইপ বোঝাই দেওয়া। এবং হচ্ছে এই যে আপনি কন্টেন্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন না, এটা আপনার এসইও র্যাঙ্কটাকে আরো বুস্ট করে, গুগল খুশি হয়। একটা কন্টেন্ট দিচ্ছি। হ্যাঁ, অর্গানিক ক্যাট ফুড ধরেন ইন ঢাকা, এখানে আপনি চাইলে যে আপনার মানে চাইলে না, তো আপনি আপনার টার্গেটেড যে কিওয়ার্ডটা নেবেন না, ওই কিওয়ার্ডটা ইউজ করবেন, এবং আপনার টার্গেটেড কিওয়ার্ডের জন্য যে টাইটেল ডেসক্রিপশনটা আছে না, ওই এটাই ইউজ করবেন। এখানে এই যে উপরে হেডলাইনে আপনার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডের যে টাইটেল, ওইটা ইউজ করলেন। দেন এখানে ডেসক্রিপশনে আপনার যে মেটা ডেসক্রিপশন যেটা তৈরি করবেন, ওইটা ইউজ করবেন। ধরেন আমি দিলাম ইন ঢাকা, ইন ঢাকা। দেন এই যে কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি আমাদের, এই যে টার্গেটেড কিওয়ার্ডটাকে ব্যবহার করা। স্কিমার আরো ভালো করে বুঝেন, স্কিমার জেনারেট করাই হয় যে কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানো যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কোন টাইপের, ঠিক আছে। যদি গুগল স্পেসিফিক ভাবে বুঝে নেয় যে আপনার ওয়েবসাইট এই টাইপের, তাহলে সে ওই টাইপের কন্টেন্ট ডেটার মধ্যে আপনার সাইটটাকে র্যাঙ্ক দেয়, বুঝতে পারলেন। টাইপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, র্যাঙ্ক পাওয়ার জন্য। সবই ইম্পর্টেন্ট। আবার আপনি এখানে যে ব্লগ পোস্ট না হচ্ছে নিউজ আর্টিকেল, এগুলো সিলেক্ট করতে পারেন। আমাদের হচ্ছে আপাতত আর্টিকেলই থাকলো। দেন আপনি এই যে সেভ দেন, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, কাজ শেষ। এখন এইটা ডেসক্রিপশনটা কত ওয়ার্ডে রাখলে ভালো? 160 ক্যারেক্টার রাখবেন। কি অবস্থা আপনাদের সবার? আচ্ছা, এখন আপনি যদি হচ্ছে কোডিং ওয়েবসাইটে কোড দিয়ে যদি হচ্ছে জেনারেট করতে চান, কোডের জন্য কি দেখানো লাগবে? ভিডিও অফ করে দেন স্যার, ভিডিও অফ করে দেন। তারপরে কোডিং ওয়েবসাইটের জন্য, কোডিং ওয়েবসাইটের জন্য দেখেন এখানে কিন্তু বলা আছে, এই দেখেন স্কিমা। এখানে একটা বিষয় আছে, স্কিমার জন্য স্পেসিফিক ভাবে হচ্ছে কোড জেনারেট করা, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যদি আপনি কোডিং ওয়েবসাইটের জন্য ইউজ করতে চান। এখানে কি কি দরকার হয়, আপনার টাইটেল দরকার হয়, লিঙ্ক দরকার হয়, এবং একটা ডেসক্রিপশন দরকার হয়, এই তিনটা জিনিস দরকার স্কিমার জন্য স্পেসিফিক। এই জিনিসটা মাথায় রাখলেই হবে, বাকিগুলোর জন্য এত কিছু দরকার নাই, বাট স্কিমার জন্য আপনার টাইটেল, ডেসক্রিপশন আর লিঙ্ক। তো আমি এখানে জাস্ট একটু আপনাদেরকে ওভারভিউটা দেখাই। আমার
ওয়েবসাইট টাইটেল, আমি একদম বাংলিশে বলতেছি, হ্যাঁ। টাইটেল ধরেন এই যে বেস্ট অর্গানিক ফুড, এতটুকু লাগলাম। তারপরে হচ্ছে দেন এই যে মেটা ডেসক্রিপশন হচ্ছে বেস্ট অর্গানিক ফুড ইন ঢাকা, এতটুকু রাখলাম। দেন সাইট ইউআরএল হচ্ছে ধরেন আমার এই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি দিয়ে দিই, হ্যাঁ, এটাকে রাখলাম, বা আপনার যেটা দরকার। ডেসক্রিপশনটা ভাইয়া কত ওয়ার্ডে রাখা যায়? 160 থেকে 300 ক্যারেক্টার। তো অনেকই ভালো। ওই যে এসইওর ফ্রেন্ডলি অন পেজের সময় আমরা যে মেথড ইউজ করি সেটাই। তাহলে তো সর্বোচ্চ লেখাটা ভালো না? হুম। এখন আমাকে স্কিমা জেনারেট করে দাও। স্কিমা ডেসক্রিপশনটা বড় হলে কি আবার মানে স্কিমাতে যে কোডটা বড় হয়ে যাবে না? না, এটার একটা রেশিও আছে, এর বেশি ইউজ না করাই ভালো। আপনি 160 থেকে সর্বোচ্চ 300 ক্যারেক্টার। এখন যে আমি যে ডেসক্রিপশনটা দিব সবটাই তো স্কিমা কোডে আসবে। হুম, এটা দিয়ে দিলেন। এটার জন্য কিন্তু আপনি গুগলে সার্চ করতে পারেন স্কিমা জেনারেটর, ঠিক আছে। পূর্বে আমরা এককালে ব্যবহার করতাম স্কিমা জেনারেটর, আলাদা আলাদা স্পেসিফিক ভাবে আছে। তো এখানে দেয় কি দেখেন, এই যে স্ক্রিপ্ট দিছে না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড। এটা অ্যাপ্লিকেশন এই যে /id+json, দেন হচ্ছে এই যে কনটেক্সট টাইপ, এটা হচ্ছে schema.org, দেন টাইপ কি আপনি ওয়েবসাইটের জন্য চাচ্ছেন, বুঝতে পারলেন। তারপরে হচ্ছে নেম কি আপনার, এই যে এখানে টাইটেল বলে দিছে বেস্ট অর্গানিক ফুড, এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের নামটা ইউজ করতে পারেন। ইউআরএল কোনটা, এই যে এইটা। দেন হচ্ছে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন আর একটু বেশি ইউজ করা ভালো। দেন পাবলিশার কে, এটা হচ্ছে অর্গানাইজেশন নামে একটা প্রতিষ্ঠান, বা হচ্ছে এই যে দেখবেন হচ্ছে পান্থনে গেলে অর্গানাইজেশন নামে একটা হচ্ছে হোস্টিঙ্গার আছে বা হোস্ট আছে, তারা হচ্ছে পাবলিশ করছে, পাবলিশার আর কি। এই নেমটা আবার দিয়েছে, আর ইউআরএলটা এতে দিয়েছে। মানে জাস্ট স্কিমা জেনারেটরের জন্য খেয়াল রাখবেন যে আপনার 3টা জিনিস প্রয়োজন, ইউআরএল, টাইটেল আর ডেসক্রিপশন। শুধু ইউআরএল দিয়েও নেওয়া যায়, এমন না যে টাইটেল ডেসক্রিপশন মাস্ট বি লাগবে, শুধু ইউআরএল দিয়েও নেওয়া যায়। বাট আপনি টাইটেল ডেসক্রিপশনটাকেও ইউজ করেন, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে দেখলাম ওই যে স্কিমা জেনারেটরে বলতেছে টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, তাই না, কিওয়ার্ড দাও। তো এইখানেও আমরা এই কোডিং ওয়েবসাইটের জন্য এটা ইউজ করব, এবং এটা রাখবো আমাদের হেড ট্যাগে, ঠিক আছে। বুঝতে পারলেন? একবারে বুঝবেন না আমি বিশ্বাস করি না, ঠিক আছে। কাজ করতে আপনি একবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আপাতত ক্লিয়ার কিনা এতটুকু বলেন। মানে সবগুলো তো মোটামুটি একই, শুধু এআই থেকে নিব, হ্যাঁ, কপি করে আমি ওইখানে এআই আপনাকে হেল্প করে দেবে আর কি। তবে একটু জাস্ট দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি, হ্যাঁ, জি স্যার। একটু জাস্ট দেখে নেবেন। কাজ তো একই। হুম। তো এইটা চেক করে কিভাবে আমরা একটু দেখব, রেকর্ডটা অফ করে দিই, আর চেকিং বিষয়টা আমরা একটু দেখে নিই যে স্কিমা মার্কআপ আছে কিনা। ওই যে আপনারা এসইও কুইক যে সাইটটা আছে ওটা দিয়েই চেক করতে পারেন, তাই না। আপনারা ওই যে এসইও কুইক দিয়েই চেক করতে পারেন স্কিমাটা দেওয়া আছে কিনা। তো আমি আপাতত রেকর্ডিংটা অফ করি, তাই না। জি স্যার। চলেন, অনেক লং রেকর্ডিং হয়ে গেছে।